আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমার প্রাণপ্রিয় ২০২৫ সালের এইচএসসি পরীক্ষার্থীবৃন্দ, আশা করছি তোমরা অনেক অনেক ভালো আছো। আমিও আল্লাহ তাআলার অশেষ রহমত এবং তোমাদের দোয়াতে বেশ ভালো আছি। তো তোমাদের সাথে কথা ছিল যে আজ রাত ৯টা বাজে সর্বশেষ তোমার হচ্ছে ফার্স্ট পেপারের শেষ ক্লাসটি নিয়ে হাজির হব ইনশাল্লাহ। আমি বলেছিলাম মাত্র ১ ঘন্টা সময় নিব এখন তোমাদের কাছ থেকে। যদিও এখন এই মুহূর্তে তো তোমাদের আসলে আহ, দেরি করানোটা ঠিক হবে না, খুব দ্রুত জাস্ট আমি এই জন্য ১ ঘন্টা সময়ের মধ্যে একটু রিভিশন করিয়ে দেব তোমাদেরকে ইনশাল্লাহ। সো আমি একটু শুরুতেই তোমাদেরকে বলছি, তোমরা একটু লাইভটি শেয়ার করে দাও, একটু বন্ধুদেরকে মেনশন করে দাও, একটু দ্রুত একটু দ্রুত সকলেই লাইভটি শেয়ার করে দেবা, বন্ধুদেরকে একটু মেনশন করে দিবা, আমি একটু শেয়ার করে নিচ্ছি। আর তোমরা আমাকে একটু জানিও, সেটা হচ্ছে তোমরা আমাকে ঠিকঠাক মতো শুনতে পাচ্ছ কিনা, সবকিছু ওকে আছে কিনা একটু জানিয়ে দিও। একটু ভাইয়াকে দ্রুত জানিয়ে দাও, এরপরে আমরা শুরু করি। এবং আজকের এই রাতের ক্লাসেও যারা সর্বোচ্চ শেয়ার করবে এমন ২ জন ব্যক্তিকে আমরা আমাদের ইজি ইংলিশের টি শার্ট দিব। আচ্ছা, যারা সর্বোচ্চ শেয়ার এবং মেনশন করবে এমন ২ জন ব্যক্তিকে আমরা কিন্তু টি শার্ট দিব। সুতরাং তোমরা একটু দ্রুত সকলেই একটু শেয়ার করবা, মেনশন করবা, ঠিক আছে ভাইয়া? ওকে, আলহামদুলিল্লাহ, দেখতে পাচ্ছি তোমরা, হ্যাঁ, প্রায় একটু আর একটু দ্রুত সকলে শেয়ার করো, তো দ্রুত শেয়ার করো, দ্রুত একটু শেয়ার করো, দ্রুত একটু শেয়ার করো, হ্যাঁ। ওকে, আলহামদুলিল্লাহ। চলো, আজকে আমি বলেছিলাম যে মাত্র ১ ঘন্টা সময় তোমাদের কাছ থেকে নিব, আহ, এবং হচ্ছে এই ১ ঘন্টার মধ্যে আমি তোমাদের হচ্ছে উইথগুলো, উইদাউটগুলো এবং রিয়ারেঞ্জ, এই ৩টা আইটেমের মোটামুটি একটা ধারণা তোমাদের দিয়ে দেবো ইনশাআল্লাহ। সো দেরি না করে আমরা শুরু করছি। দেখো, উইথগুলো এবং উইদাউটগুলোর ক্ষেত্রে আমরা যদি একদম মনোযোগ দিয়ে কয়েকটি কথা খেয়াল করি, যেটা পারদর্শিতার জন্য বা এটা পারার জন্য তোমাকে ভাইয়া
তিনটি বিষয়ের প্রতি খেয়াল করতে হবে। হ্যাঁ, খুবই গুরুত্বপূর্ণ কথা, তিনটি বিষয়ের প্রতি। নাম্বার ওয়ান কি বিষয় একটু আমরা দেখি, যে আমাদের পার্টস অফ স্পিচের এই বিষয়টা জানতে হবে। তোমাদের যাদের মোটামুটি পার্টস অফ স্পিচ আইডিয়া আছে তো আলহামদুলিল্লাহ ভালো। আচ্ছা, যাদের নাই তারা এই মুহূর্তে আসলে কি করা যায় শর্টকাট সেই টেকনিকগুলো শেখাবো ইনশাআল্লাহ। ক্লাসে শেষ পর্যন্ত থাকো, তাহলে বুঝতে পারবে ইনশাআল্লাহ। ওকে, এরপরে প্রচুর পরিমাণ ভোকাবুলারি তথা শব্দ ভান্ডার জানতে হয়। এরপর হচ্ছে 2018 সাল থেকে 24 সাল পর্যন্ত বোর্ড কোশ্চেন্স গুলো অ্যানালাইসিস করার দরকার ছিল। হ্যাঁ, তো এই তিনটা বিষয় যাদের মধ্যে আছে তারাই আসলে সত্যিকার অর্থে মানে উইথ গুলো এবং উইদাউট গুলোতে একদম প্রচুর পরিমাণে আশা করি ইনশাআল্লাহ একদম ফুল মার্কস তারা অর্জন করতে পারবে। এখন বিষয়টা হচ্ছে স্যার আমি তো এগুলা পারি না বা অনেকটা আমার জানা নাই, সেই জন্য আমি কি করতে, তাদের জন্য আমি কম বেশি শর্টকাট টেকনিক যেগুলা দিব এগুলা একটু ফলো করো, আশা করি ইনশাল্লাহ ভালো করতে পারবে। সো চলো আমরা এখানে কয়েকটা তোমাদের একটু ক্লাসে যাওয়ার আগে জাস্ট একটা দুইটা কথা আমি একটু বলে যাচ্ছি। সেটা হচ্ছে দেখো আমাদের সি ইউনিট ব্যাচের কোর্সে ভর্তি চলছে, আমাদের প্রি অ্যাডমিশন তোমাদের এই ব্যাচটিতে 25 তোমরা যারা আছো ভর্তি চলছে, তোমরা চাইলে দ্রুত ভর্তি হয়ে যেতে পারো। এরপর হচ্ছে আমাদের বি ইউনিট ব্যাচেও ভর্তি চলছে আলহামদুলিল্লাহ। এরপর হচ্ছে তোমাদের আরেকটি কথা বলে রাখি যে আগামীকাল তো তোমাদের ইংলিশ ফার্স্ট পেপার পরীক্ষা, এরপর হচ্ছে তোমাদের সেকেন্ড পেপার, তো তার একদিন পরে 3 তারিখে পরীক্ষা। তো সেকেন্ড পেপারের জন্য দেখো আমি এই যে 3টা ম্যারাথন ক্লাস রেখেছি ইনশাল্লাহ। আগামীকালই সন্ধ্যা 7টা 10 মিনিটে তোমাদের জন্য ম্যারাথন ক্লাস নিব ইনশাল্লাহ, এই ক্লাসটিতে অংশগ্রহণ করবে। এরপর হচ্ছে বুধবার সকাল 11টায় আবার ক্লাস নিব। এরপর হচ্ছে বুধবার সন্ধ্যা 7টায় আবার 7টা 10-এ আবার ক্লাস নেবে ইনশাল্লাহ। একদম এই 3টা ক্লাসে তোমাদের সমস্ত আইটেমগুলো আমি A to Z ক্লিয়ার করে দেবো, সুতরাং প্রত্যেকটা ক্লাসে অংশগ্রহণ করিও, আশা করি ইনশাল্লাহ ভালো করতে পারবা। জি ঠিক আছে, ওকে ভাইয়া। আসো আমরা চলে যাচ্ছি, দেখো একটু খেয়াল করে এই দেখো মানে উইথ গুলো উইদাউট গুলোর ক্ষেত্রে কি কি করতে হবে আমি জাস্ট অল্প মানে সর্বোচ্চ 5 থেকে 7টা একদম গুরুত্বপূর্ণ টেকনিক শিখিয়ে দেন আমরা কয়েকটা কোশ্চেন বিশ্লেষণ করলে তোমরা বুঝতে পারবা যে দেখো গ্যাপ স্থানের পূর্বে দেখো এই তোমাকে ধরো এই যে গ্যাপ যে স্থানটা দিবে তুমি একদম নিচে আমি একটা ইয়াটাই দিয়েছি, এই যে গ্যাপ, এই যে দেখো এই যে শূন্য স্থানটা দিয়েছে, এই শূন্য স্থানের পূর্বে যদি আর্টিকেল থাকে, হ্যাঁ আর্টিকেল এ এন্ড বি যদি থাকে তাহলে গ্যাপ স্থানে তুমি প্রথমত হচ্ছে অ্যাডভার্ব, এরপর হচ্ছে তোমার অ্যাডজেক্টিভ, এরপর হচ্ছে নাউন, এই সিকোয়েন্স অনুযায়ী সাজাবা। একটু খেয়াল করো, হয়তো বুঝো না, একটু দেখো এই যে এক্সাম্পল দিয়েছে, এক্সাম্পল দেখলে বুঝতে পারবা। দেখো তো ভাইয়া শূন্য, এই দেখো এটা কি শূন্য স্থান আসছে, তার আগে কি আসছে আর্টিকেল আসছে, দ্যাট মিন্স এই শূন্য স্থানে আমাকে একটা কি বসাইতে হবে, নাউন বসাইতে হবে। কথা ক্লিয়ার? দেখো এরপরে আসছো, দেখো এই দেখো শূন্য স্থান কয়টা, দুইটা আসছে, এই দেখো আর্টিকেলে তো এখানে একটা অ্যাডজেক্টিভ, এরপর হচ্ছে নাউন। এরপর দেখো যদি 3টা শূন্যস্থান এরকম থাকে, 3টা তো তোমার থাকবে না, তোমার তো ভাইয়া একটা শূন্যস্থান থাকবে। তাহলে দেখো এই যে একটা আসছে তাহলে কি অ্যাডভার্ব, অ্যাডজেক্টিভ আর নাউন। তোমার ক্ষেত্রে সহজ কথা বা শর্টকাট কথা হচ্ছে তুমি যদি দেখো এই দেখো শূন্যস্থান আসছে, তোমার তো একটা শূন্যস্থান আসবে, এর আগে তুমি দেখবা এই জায়গাটিতে আর্টিকেল আসছে কিনা, কি আসছে কিনা বলতো, যদি আর্টিকেল থাকে তাহলে এই শূন্যস্থানে তুমি একটা নাউন শব্দ বসিয়ে দিবা, শেষ, কোনো কথা নাই আর এটা। হ্যাঁ, আর যদি তুমি দেখো এই যে শূন্যস্থান আসছে তার আগে ভাইয়া একটা অ্যাডজেক্টিভ আসছে, তাহলে তুমি ভাইয়া এখানে কি দিবা, একটা নাউন দিয়ে দিবা। এরপর দেখো আরেকটি কথা, তুমি দেখছো এই যে শূন্যস্থান আসছে তার আগে তুমি দেখতে পাচ্ছ যে এখানে অ্যাডজেক্টিভ আসছে, তোমার কি বলে এখানে অ্যাডভার্ব আসছে, তাহলে এখানে একটা অ্যাডজেক্টিভ বসিয়ে দিবা। কথা ক্লিয়ার? জাস্ট এই জায়গাগুলো তোমরা একটু খেয়াল করবা। তথা আমরা ওই যে টেকনিকটা আমরা পড়েছি যে তোমার কি আর্টিকেল, যদি আর্টিকেলের পর একটা ওয়ার্ড থাকে তাহলে সেটা কি নাউন হয়, যদি 2টা ওয়ার্ড থাকে তাহলে প্রথমটা হয় অ্যাডজেক্টিভ, দ্বিতীয়টা হয় নাউন। আর্টিকেলের পর যদি 3টি ওয়ার্ড থাকে প্রথমটা হয় অ্যাডভার্ব, দ্বিতীয়টা হয় অ্যাডজেক্টিভ, তৃতীয়টা হয় নাউন। জাস্ট এই রুলসটা ফলো করলে এবং এখান থেকে এই টেকনিক থেকে দেখবে ভাইয়া মোটামুটি একটা বা 2টা শূন্যস্থান এই টেকনিক থেকে তোমাদের পরীক্ষায় আসবে। নাম্বার 1। আচ্ছা চলো আমরা এরপর চলে যাচ্ছি আরেকটা টেকনিক, আমরা চলে যাই টেকনিক নাম্বার 2। সেটা হচ্ছে এদিকে আর্টিকেল অ্যাডভার্ব, এইটাই তো আমরা দেখলাম, 2 নম্বরের দরকার নেই, 3 নম্বরে চলে আসছি। এই দেখো 3 নম্বর আরেকটা খুবই গুরুত্বপূর্ণ আরেকটা টেকনিক, সেটা হচ্ছে আমরা যদি গ্যাপ স্থানের পূর্বে যদি দেখি মাই, আওয়ার, ইয়োর, হিজ, হার, দেয়ার, ইটস, দ্যাট মিন্স এটা হচ্ছে আমরা কি বলি পসেসিভ অ্যাডজেক্টিভ, পসেসিভ অ্যাডজেক্টিভ। তুমি যদি দেখো যে ভাই এই দেখো একটা শূন্যস্থান আসছে, হ্যাঁ এই যে একটা শূন্যস্থান আসছে, তার আগে কি আসছে ভাইয়া পসেসিভ অ্যাডজেক্টিভ যদি থেকে থাকে, বাস এই শূন্যস্থানে চোখ কান বন্ধ করে তুমি একটা নাউন দিয়ে দিবা। কি দিয়ে দিবা বলো তো, একটা, একটু দ্রুত বলো তো কি দিবা বলো তো, একটু দ্রুত বলো কি দিবা বলো তো, অবশ্যই একটা নাউন দিয়ে দিবা, অবশ্যই একটা নাউন দিয়ে দিবা। কথা বুঝছো? অবশ্যই কি দিবা বলো তো, অবশ্যই একটা নাউন দিয়ে দিবা। কথা ক্লিয়ার? কথা ক্লিয়ার? বুঝতে পেরেছো? অবশ্যই একটা কি দিবা বলো তো, অবশ্যই একটা নাউন ব্যবহার করো। তুমি শুধু দেখবা শূন্যস্থানের পূর্বে পসেসিভ অ্যাডজেক্টিভ আসছে কিনা, শূন্যস্থানের পূর্বে পসেসিভ অ্যাডজেক্টিভ আসছে কিনা, শূন্যস্থানের পূর্বে পসেসিভ অ্যাডজেক্টিভ আসলেই আর কোনো কথা নাই, ব্যাস শূন্যস্থানে তুমি একটা নাউন বসিয়ে দিবা। কথা ক্লিয়ার?
ক্লিয়ার? ওকে, আমরা কি বুঝতে পেরেছি? যেমন দেখো এই দেখো ভাইয়া কি আসছে, এই দেখো তোমার শূন্যস্থান আসছে, তার আগে এই দেখো হিজ আসছে, দেখছো হিজটা কি, হিজ হচ্ছে আমার কি পসেসিভ অ্যাডজেক্টিভ। সো উক্ত শূন্যস্থানে আমরা কি দিব, একটা আমরা নাউন বসিয়ে দিচ্ছি। বাস এই জায়গাটা তোমাকে অবশ্যই খেয়াল করতে হবে, নয়তো তুমি ঝামেলায় পড়ে যাবা। কথা ক্লিয়ার ভাইয়া? এই টেকনিকগুলো জাস্ট আমরা যদি একটু খেয়াল করতে পারি, বাস ক্লিয়ার। দেখো এরপরে আমি আরেকটা টেকনিক তোমাদেরকে দিচ্ছি, এই দেখো এটাও পরীক্ষায় বেশ প্রচুর পরিমাণে তোমার আসে। গ্যাপ স্থানের পূর্বে যদি এই দেখো হ্যাভ হ্যাজ হ্যাড, যাকে আমরা কি বলি হ্যাভ ভার্ব বলি, হ্যাভ ভার্ব, যদি হ্যাভ ভার্ব কি বলতো মূল ভার্ব হিসেবে আসে, যদি মূল ভার্ব হিসেবে আসে তাহলে উক্ত গ্যাপ স্থানের পূর্বে তুমি কি দেবে, একটা নাউন বসাবা। আর যদি এটা অক্সিলারি ভার্ব আসে, তাহলে এরপরে একটা V3 বসাবো। এরপরে কি দিবা বলো তো, এরপরে একটা V3 দেবো। তথা তুমি হয়তো কথাটা বুঝো না, আমি একটু তোমাদের দেখাই দিচ্ছি। তথা এই দেখো ভাইয়া, একটু খেয়াল করো, মনোযোগ দিয়ে আমার সাথে একটু খেয়াল করো। হ্যাঁ, আমি একটু তাড়াতাড়ি যাবো, কারণ যেহেতু তোমাদের আজকে এখন সময় বের করাটা একদমই ঠিক হবে না। দেখো এই যে হ্যাভ ভার্ব, তুমি দেখবা এটা কি মূল ভার্ব হিসেবে আসছে নাকি এটা অক্সিলারি হিসেবে আসছে, হ্যাঁ নাকি এটা কি আসছে অক্সিলারি হিসেবে আসছে, এটা কি মূল ভার্ব হিসেবে আসছে, নাকি এটা অক্সিলারি ভার্ব হিসেবে আসছে। যদি মূল ভার্ব হিসেবে আসে ভাই একটা নাউন বসাবা, আর যদি অক্সিলারি ভার্ব আসে তাহলে এরপর একটা মূল ভার্ব দিয়ে সেটার V3 করে দিবা। বাস এটাই আমি তোমাদেরকে বলেছি। দেখো এই জায়গাটিতে একটু খেয়াল করে দেখো, আমরা যদি একটু দেখি, একটু মনোযোগ দিয়ে দেখো ভাইয়া, দেখো কি আসছে, এই দেখো হি হ্যাজ, দেখো এই হ্যাজটা কি, হ্যাজটা এখানে মূল ভার্ব, হ্যাজটা এখানে কি আসছে বলতো মূল ভার্ব আসছে, তাই এখানে কি দিয়েছি, এই দেখো একটা নাউন বসিয়েছে, দেখছো ভাইয়া কি বসিয়েছে, একটা নাউন, স্টেমটা কি একটা নাউন বসিয়েছি। আর দেখো এই দেখো হ্যাজটা কি এখানে অক্সিলারি ভার্ব এসছে, সো এখানে এই দেখো মূল ভার্বে কত নাম্বার দিয়েছি, V3 দিয়েছি। জাস্ট এই জিনিসটা একটু খেয়াল করবে, এটা খুবই গুরুত্বপূর্ণ, পরীক্ষায় প্রচুর পরিমাণে এই টেকনিক থেকেও তোমার প্রশ্ন আসে। কথা ক্লিয়ার? আচ্ছা, এরপরে দেখো তোমাকে আরেকটা জিনিস যদি দেখাই, এই যে কিছু বল না, এটা নিয়ে এত বেশি প্রশ্ন আসে না সাধারণত। এরপরে এই যে আরেকটা জিনিস খুবই গুরুত্বপূর্ণ আরেকটা বিষয় একটু খেয়াল করে দেখো, এই যে am is আর was were, যাকে আমরা বি ভার্ব বলি, যাকে আমরা কি বলি বলতো বি ভার্ব বলি, তুমি দেখবা এই যে এটাও যদি মূল ভার্ব হিসেবে থাকে তাহলে একটা অ্যাডজেক্টিভ দিবা, তাহলে কি দিবা, একটা অ্যাডজেক্টিভ দিবা। আর যদি এটা অক্সিলারি ভার্ব হিসেবে আসে তাহলে এখানে তুমি হয় ING অথবা V3 দিবা। সেম ওইটার ক্ষেত্রে একই কথা। দেখো ভাইয়া এই যে ভি ভার্বের ক্ষেত্রে আমরা দুইটা জিনিস দেখব, এটা কি মূল ভার্ব, হ্যাঁ এটা কি তোমার মূল ভার্ব নাকি এটা অক্সিলারি ভার্ব, যদি মূল ভার্ব থাকে তাহলে কি দিবা, একটা অ্যাডজেক্টিভ বসাবা, শূন্যস্থানে পরে কি শূন্যস্থানে একটা অ্যাডজেক্টিভ বসিয়ে দিবা। আর যদি অক্সিলারি ভার্ব থাকে তাহলে দুইটা জিনিস হতে পারে, হয় ভার্বের সাথে ING হবে অথবা তোমার V3 হবে। সেটা কেমন সেটা একটু খেয়াল করবা। যদি বাক্যটা অ্যাক্টিভ হয়, যদি বাক্যটা কি হয় বলতো, যদি বাক্যটা অ্যাক্টিভ হয় তাহলে ভার্বের সাথে ING দিবা। আর যদি বাক্যটা প্যাসিভ হয়, যদি বাক্যটা কি হয় বলতো, বাক্যটা যদি প্যাসিভ হয় তাহলে আমরা V3 দিব। জাস্ট এইটুকু তুমি খেয়াল করবা। সুতরাং তুমি দেখবা শূন্য স্থানের আগে আমার অক্সিলারি ভার্ব বি ভার্ব আসছে, তো সেই ক্ষেত্রে কি মূল ভার্ব হিসেবে আসছে নাকি অক্সিলারি ভার্ব হিসেবে আসছে, কারণ এত যেহেতু অক্সিলারি বি ভার্ব তো তোমার অক্সিলারি ভার্ব হিসেবে হতে পারে, আবার মূল ভার্ব হিসেবে আসতে পারে। সো এই জায়গাটা আমরা একটু খেয়াল করবো। কথা ক্লিয়ার? আমরা কি বুঝতে পারছি? একটু আমাকে বলো তো আমরা কি বুঝতে পেরেছি কিনা, একটু দ্রুত আমাকে বলো আমরা বুঝতে পেরেছি কিনা, একটু বলো তো ভাইয়া, একটু বলো তো আমরা বুঝতে পেরেছি কিনা। একটু বলো তো ভাইয়া আমরা বুঝতে পেরেছি কিনা, একটু বলো আমরা বুঝতে পেরেছি কিনা, দ্রুত বলো বুঝতে পেরেছি। ওকে, আলহামদুলিল্লাহ, তাহলে আমরা ক্লিয়ার হয়েছি, মাশাআল্লাহ। থ্যাংক ইউ সো মাচ ভাইয়া, থ্যাংক ইউ। চলো আমরা এরপরে চলে যাচ্ছি, আমরা দেখি আরো দুই একটা টেকনিক একটু শেখার চেষ্টা করি, তাহলে দেখবে এখান থেকে তোমাদের প্রশ্ন কমন পড়ে যাবে ইনশাআল্লাহ। আচ্ছা, এরপরে যদি আমরা দেখি একটু, এরপরে আমরা ওকে, এই যে আরেকটা টেকনিক খুবই গুরুত্বপূর্ণ, আরেকটা হচ্ছে, দেখো একটু মনোযোগ দিয়ে খেয়াল করো, খেয়াল করো, এই দেখো কি আসছে, দেখো একটু খেয়াল করো, কোন সেন্টেন্সে সাবজেক্ট এবং ভার্বের মাঝে যদি গ্যাপ থাকে, হ্যাঁ কি সাবজেক্ট এবং ভার্বের মাঝে যদি গ্যাপ থাকে তাহলে এখানে তোমরা একটা অ্যাডভার্ব বসিয়ে দিবা।
কি বসিয়ে দিবা, সাবজেক্ট এবং ভার্বের মাঝে যদি গ্যাপ থাকে, এই দেখো ভাই সাবজেক্ট আসছে, এই দেখো ভার্ব আসছে, হ্যাঁ সাবজেক্ট আসছে, এই দেখো সাবজেক্ট আসছে, এই দেখো ভার্ব আসছে, সাবজেক্ট আসছে ভার্ব আসছে, কি দিব এখানে একটা অ্যাডভার্ব দিব। খুবই গুরুত্বপূর্ণ একটা টেকনিক, খুবই গুরুত্বপূর্ণ, খুবই গুরুত্বপূর্ণ, খুবই গুরুত্বপূর্ণ আর একটা টেকনিক, কিন্তু বুঝতে পেরেছেন, খুবই গুরুত্বপূর্ণ আর একটা টেকনিক, খুবই গুরুত্বপূর্ণ, খুবই গুরুত্বপূর্ণ আর একটা টেকনিক। কথা ক্লিয়ার আমরা? ওকে ওকে, আসেন আসেন আসেন, এরপরে চলে যাব দেখি আমাদের আরো কিছু একদম গুরুত্বপূর্ণ। এই দেখেন, এই যে আরেকটা গুরুত্বপূর্ণ টেকনিক, আমরা দেখি এটা পারি কিনা। দেখেন কি আসছে, মডেল অক্সিলারি, এরপরে ভার্বের কি হয়, বেস ফর্ম হয়। তুমি যখনই দেখবা শূন্যস্থানের পূর্বে, হ্যাঁ শূন্যস্থানের পূর্বে, শূন্যস্থানের পূর্বে কি আসছে, মডেল অক্সিলারি আসছে। শূন্যস্থানের পূর্বে মডেল অক্সিলারি আসছে, শূন্যস্থানের পূর্বে মডেল অক্সিলারি আসছে, শূন্যস্থানের পূর্বে কি আসছে বলতো, মডেল অক্সিলারি আসছে, মডেল অক্সিলারি আসছে, হ্যাঁ মডেল অক্সিলারি আসছে। তখন চোখ কান বন্ধ করে ভার্বের কোন ফর্ম দিয়ে দিব বলতো, ভার্বের বেস ফর্ম দিয়ে দিব। ভার্বের কোন ফর্ম বলতো, ভার্বের বেস ফর্ম দিয়ে দিব। কথা ক্লিয়ার? ভার্বের কোন ফর্ম, ভার্বের বেস ফর্ম দিয়ে। এখান থেকে প্রশ্ন কিন্তু আসে, সো বি সিরিয়াস। এরপরে দেখেন কখনো কখনো দেখা যায় এই যে তোমাদের যে কনজাংশন গুলি আছে, হ্যাঁ আচ্ছা আচ্ছা দেখো এই যে কনজাংশন গুলি আছে, এই যে দেখো কনজাংশন গুলি আছে কি কি, এই দেখো এস ডট ডট কি বসে, এস বসে, সো ডট ডট কি বসে, দ্যাট বসে, আইদার অর নেইদার কি নট, বোথ এন্ড, টু ডট ডট কি টু, সাস অ্যাজ, দেখতে পাচ্ছেন এরপরে কি নট অনলি বাট অলসো, তথা এই দেখো এই অ্যাজ আসছে, তাহলে পরে তাহলে কি একটা অ্যাজ দিতে হয়, সো আসছে দ্যাট দিতে হয়, আইদার আসলে অর দিতে হয়, নেইদার আসলে কি নট দিতে হয়, বোথ আসলে এন্ড দিতে হয়, টু থাকলে টু, এই দেখো সাস, এই দেখো নট অনলি বাট অলসো, তথা যখন তোমাকে একটা দিয়ে দিবে তখন বাকিটা তোমার ওই শূন্যস্থান তোমাকে বসাইতে হবে। এরকমও কিন্তু এই টেকনিক থেকেও কিন্তু প্রশ্ন মোটামুটি ভালোই বিগত বছরে কিন্তু আসছে, সো এখানে আমরা একটু খেয়াল রাখবো ইনশাআল্লাহ। আচ্ছা, এরপরে সর্বশেষ যে টেকনিকটা, যেখান থেকে পরীক্ষায় একদম বলা চলে যে আসবে 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 আসবে, একদম 100% লিখে রাখো, এই টেকনিক থেকে আগামীকালকের পরীক্ষায়, হ্যাঁ এই টেকনিক থেকে আগামীকালকের পরীক্ষায় তুমি ভাইয়া অবশ্যই কমন পাবা। আগামীকালকের পরীক্ষায় তুমি অবশ্যই কমন পাবা। চলো দেখি আমরা সেই টেকনিকটা কি। সেই টেকনিকটা হচ্ছে দেখো, নাউন অফ নাউন। দেখছো, এই দেখো এই যে নাউন আসছে, দেখো একটু খেয়াল করে, এরপর কি আসছে, অফ আসছে, হ্যাঁ এরপর আবার কি আসছে, নাউন আসছে। যদি এরকমটা আসে তার আগে এই যে শূন্যস্থান থাকে সাধারণত এখানে দা বসাইতে হবে, যেটাতে আমরা অনেকটা বলে থাকি আর্টিকেল প্লাস নাউন অফ প্লাস নাউন। এই স্ট্রাকচারটা একটু লিখে রাখো তোমরা, হ্যাঁ এই স্ট্রাকচারটা একটু লিখে রাখো তো, আর্টিকেল প্লাস হচ্ছে নাউন, এরপরে অফ প্লাস নাউন। যখন তুমি দেখবা নাউন অফ নাউন আসছে, বাস এখানে আর্টিকেলের মধ্যে কি এ এন আর কি তোমার দা, তবে এখানে অধিকাংশ ক্ষেত্রে হচ্ছে তোমার দাটা ব্যবহার হয়, অধিকাংশ ক্ষেত্রে হচ্ছে আমাদের দাটা ব্যবহার হয়। কথা ক্লিয়ার? আমরা কি বুঝতে পেরেছি? একবারে বলো তো ভাইয়া, একটু বলো তো ভাইয়া, একটু বলো তো স্যার, আমি এইসবে একেবারে কাঁচা, আগে কখনো পড়ি নাই। শোনো, আমি তোমাদেরকে একটা কথা বলি, এটা হচ্ছে আমি ক্লাস শেষে তোমাদের হচ্ছে উইথ ক্লু এবং উইদাউট ক্লু এই দুইটার একদম কিছু শর্টকাট, কিছু গোপন কথা বলে দিব। কারণ এই উইথ ক্লু উইদাউট ক্লু ভাইয়া তুমি ধরো জীবনেও পড়ো নাই, একদম আজকেই ক্লাস করছো প্রথম, আর জীবনে কোনোদিন ক্লাসও করো নাই, কিচ্ছু করো নাই ভাই, তাও তুমি এখানে এই যে উইথ ক্লুতে কত, পাঁচের মধ্যে মোটামুটি 2-3 পাওয়া যায়। আর একটা হচ্ছে উইদাউট ক্লুতে কত, 10-10-এর মধ্যে এখানে 10-এর মধ্যে আমি এখানে প্রায় 6-7 পাওয়া যায়। জাস্ট কিছু চোরামি বুদ্ধি আছে, আমি 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 এই চোরামি বুদ্ধিটা তোমাদেরকে পরীক্ষায় কিছু করার নাই, পরীক্ষার আগে স্টুডেন্টদের চোরামি কিছু বুদ্ধি তো শেখাতেই হয়, তা আমি সেই চোরামি বুদ্ধিটা শেখাবো তোমাদেরকে ভয় নাই, জাস্ট একটু শেষ পর্যন্ত থাকো। আমি তো বলেছি সবকিছু মিলিয়ে আমি সর্বোচ্চ গেলে 1 ঘন্টা সময় নিব, হ্যাঁ সর্বোচ্চ 1 ঘন্টা সময়। আমি আজকে এই যে কিছু টেকনিক তোমাদেরকে দিলাম, যে কোনটা থাকলে কি কি দিতে হয়, হ্যাঁ কোনটা থাকলে কি দিতে হয়, এই যে কিছু টেকনিক আমি তোমাদেরকে দিয়েছি, জাস্ট এই টেকনিকগুলো অবশ্যই খেয়াল করবো। ওকে, চলো আমরা এই টেকনিকের অনুকূলে আমরা এখন কিছু বোর্ড কোশ্চেন অ্যানালাইসিস করি। তার আগে তোমাদেরকে একটু বলে রাখি, দেখো তোমরা যারা সি ইউনিটের আছো ভাইয়া, আমাদের কমার্সের, বাংলাদেশে আমাদের প্ল্যাটফর্ম হচ্ছে কমার্সের সবচাইতে সেরা প্ল্যাটফর্ম আলহামদুলিল্লাহ। অনলাইনে আমাদের গত বছর আমরা প্রায় 2200+ শিক্ষার্থী পড়িয়েছি। আমাদের এই স্টুডেন্ট কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ে 10ম হয়েছে এবং বিভিন্ন বিশ্ববিদ্যালয় বিভিন্ন স্থান অর্জন করেছে। এই মুহূর্তে এটা তোমাদের বলার সময় না,
জাস্ট তোমাদেরকে একটু বলে গেলাম আমাদের ব্যাচে ভর্তি চলছে, তোমরা চাইলে দ্রুত ভর্তি হতে পারো। হ্যাঁ, ভর্তি হতে চাইলে ইজি ইংলিশ পেজে নক করো, ইজি ইংলিশ পেজে নক করে ভর্তি হয়ে যাও ইনশাআল্লাহ। হ্যাঁ, এরপর আমাদের বি ইউনিট ব্যাচে ভর্তি চলছে আলহামদুলিল্লাহ, দ্রুত ভর্তি হয়ে যেতে পারো। আমরা 3 জন বি ইউনিট ব্যাচে আছি আলহামদুলিল্লাহ, 100তে 100 সার্ভিস তোমরা পাবা। এবং সর্বোপরি মূল কথা যেটা, ইংলিশ সেকেন্ড পেপারের এই যে ম্যারাথন ক্লাসের যে রুটিন, এটা ফলো করিও। আগামীকাল সন্ধ্যা 10টায় থেকে একদম ইংলিশ সেকেন্ড পেপারে 100 ক্লিয়ার হয়ে যাবে। ঠিক আছে, বুঝতে পেরেছেন? একদম 100 চলেন এই দেখেন আমরা একটা কোশ্চেন তাহলে অ্যানালাইসিস করে আসি, দেখি পারি কিনা। ঢাকা বোর্ড 2024 সালে দেখো যে কোশ্চেনটি আসছিল। তাহলে উপরের শব্দগুলো আমরা একটু পড়ি কিভাবে, দেখো কি আছে। প্রসপার মানে কি উন্নতি, ইমমর্টাল মানে কি অমর, বি হওয়া, পজিটিভ মানে কি ভালো, পজিটিভ বোঝায়। সো কান্ট্রি, হেলথ, ওয়েলফেয়ার মানে কি কল্যাণ বা মঙ্গল, আইডিয়ালিজম মানে আদর্শ, ম্যাটেরিয়ালিজম মানে কি পার্থিব, হেন্স এই জন্য কোয়ালিটি গুণ। চলেন আমরা চলে যাচ্ছি এই কোশ্চেনটা তাহলে আমরা একটু অ্যানালাইসিস করে আসি। হ্যাঁ, আচ্ছা ওকে আসেন। হ্যাঁ, দেখেন কি আসছে, গুড সিটিজেন্স ভালো নাগরিক, আর ড্যাশ পিপুল। দেখো তো ভালো নাগরিকেরা এটা নিচে অ্যান্সার তোরা দেখিস না ভাইয়া, অ্যান্সার আমি আজকে এটা মিস্টেক হয়ে গেছে রে, ঘোড়ার ডিমের। আচ্ছা দেখো গুড সিটিজেন্স মানে কি ভালো নাগরিকেরা, আর ড্যাশ পিপুল ভালো নাগরিকরা কেমন পিপুল বলো তো, এরা কি প্রসপার। এই দেখো তো এটার মধ্যে এই দেখো ভাইয়া পিপুল শব্দটা কি নাউন, তাই না? পিপুল শব্দটা কি নাউন, তার নাউনের আগে কি বসাইতে হয় একটু আগে আমরা শিখেছি। নাউন এর আগে কি বসাইতে হয় বলো তো, এই কথা বলো, নাউনের আগে কি বসাইতে হয়? নাউনের আগে কি বসাইতে হয়? একটা অ্যাডজেক্টিভ বসাইতে হয়, তাই না? অ্যাডজেক্টিভ। তাহলে কেমন পিপল, এই দেখেন আইডিয়ালিজম ভাইয়া, ইজম, এই যে লিজম এটা থাকলে কি হয়? নাউন হয়। আমাকে তো নাউন বসানো যাবে না, কি বসাইতে হবে? অ্যাডজেক্টিভ বসাইতে হবে। তাহলে আইডিয়ালিজম এর নাউনটা কি, সরি অ্যাডজেক্টিভটা কি? এখানে আইডিয়ালিজম নিচে তো নাউন, এটার অ্যাডজেক্টিভটা কি বলো? কি আইডিয়াল, তাই না? ওকে, তাহলে আমরা শুনেছেন কি বসাচ্ছি আমরা? আইডিয়াল, তাই তো? এই দেখো তাহলে গুড সিটিজেন্স সুনাগরিকেরা আর হয় আইডিয়াল পিপল, তারা হচ্ছে ভালো নাগরিক। থ্যাংক ইউ। এই যে বুঝতে পেরেছেন। হু আর পসেসিং যারা পোষণ করে, ধারণ করে, দা ড্যাশ অ্যাটিটিউড। দেখো ভাইয়া এই যে কোনো শব্দের শেষে টিইউডি থাকলে সেটাও কি হয়? নাউন হয়। হ্যাঁ, নাউন হয়। নাউনের আগে এখানেও কি বসাইতে হবে? একটা অ্যাডজেক্টিভ বসাইতে হবে। তাহলে এখন দেখো তাহলে কেমন মনোভাব তারা পোষণ করে, এই দেখেন পজিটিভ। এই যে কোনো শব্দের শেষে টিপ থাকলে তাকে আমরা কি বলি? অ্যাডজেক্টিভ বলে থাকি, তাই না? কোনো শব্দের শেষে যদি টিপ থাকে তাকে আমরা কি বলি? অ্যাডজেক্টিভ বলে থাকি, তাই না? তাকে আমরা অ্যাডজেক্টিভ বলে থাকি। তাহলে আমরা কি দিব বলো তো? তাহলে আমরা কি দিব? পজিটিভ, তাই তো? পজিটিভ। আচ্ছা তোমাদেরকে একটু বলছি, একটু দ্রুত শেয়ার করো তো তোমরা, একটু দ্রুত ভাইয়া। আমি জাস্ট 1 ঘন্টা একটু তোমাদেরকে পড়াবো, আমি তোমাদেরকে একটু রিকোয়েস্ট করছি একটু দ্রুত শেয়ার করো, মেনশন করো। যারা সর্বোচ্চ শেয়ার করবে আজকের ক্লাসেও কিন্তু 2 জন ব্যক্তিকে আমাদের ইজি ইংলিশের টি শার্ট কিন্তু পাঠিয়ে দেওয়া হবে ইনশাআল্লাহ। হ্যাঁ, ইজি ইংলিশের টি শার্ট পাঠিয়ে দেওয়া হবে 3 জন ব্যক্তি। ওকে, আমি 3 জনকে দিব। 3 জন যারা সর্বোচ্চ শেয়ার করবা, সর্বোচ্চ মেনশন করবা, এমন 3 জনকে ইজি ইংলিশের পক্ষ থেকে টি শার্ট পাঠিয়ে দেওয়া হবে ইনশাআল্লাহ। ওকে, ঠিক আছে, দ্রুত শেয়ার করতে হবে, বুঝতে পেরেছেন? ওকে আলহামদুলিল্লাহ। হ্যাঁ, শেয়ার করেন আর বন্ধুদেরকে একটু মেনশন করেন। হ্যাঁ, ওকে। আচ্ছা আসেন এরপরে চলে আসি আমরা, আচ্ছা তাহলে পজিটিভ, তাই না? ওকে, ঠিক আছে, থ্যাংক ইউ। তাইলে আমরা পাইলাম পজিটিভ অ্যাটিটিউড তথা হচ্ছে ভালো মনোভাব তারা ধারণ করে। অ্যাবাউট দেয়ার সোসাইটি, তাদের কি সমাজ সম্পর্কে, কমিউনিটি সম্প্রদায় সম্পর্কে, এন্ড আর কি অলসো ও আরো। তারা সমাজ সম্পর্কে, সম্প্রদায় সম্পর্কে, আর কি সম্পর্কে? এই দেখেন কি আসছে? কান্ট্রি। তথা কারণ এই দেখো এন্ড আসছে, আমরা জানি এন্ড এর আগে এবং পরে একই পার্টস অফ স্পিচ হয়ে থাকে। তাহলে এখন দেখো কি আসছে এখানে? সোসাইটি, এটা কি নাউন, আর কমিউনিটি এটাও কি নাউন। তাহলে এখানে একটা নাউন বসাইতে হবে অর্থের সাথে সামঞ্জস্য রেখে। এখন দেখো আসছে কোনটা? কান্ট্রি। তাহলে আমরা কি বসিয়ে দিব এখানে? কান্ট্রি। ওকে, আচ্ছা তারা এই সমস্ত বিষয় সম্পর্কে তারা ভালো ধারণা বা পজিটিভ অ্যাটিটিউড পোষণ করে। দে নেভার পোসেস, তারা কখনো পোষণ করে না। দ্য কোয়ালিটি অফ,
দ্য কোয়ালিটি অফ, দেখেন একটু খেয়াল করে দেখেন, এই দেখো ভাইয়া অফ আসছে, খেয়াল করো অফ আসছে, অফটা একটা প্রেপোজিশন তাই না, অফটা একটা কি বলতো প্রেপোজিশন, আর আমরা জানি প্রেপোজিশন এরপর ভার্বের সাথে কি বসে, আইএনজি বসে, তার মানে প্রেপোজিশন এরপরে একটা আইএনজি ওয়ালা ওয়ার্ড আমাদেরকে বসাইতে হবে, একটা আইএনজি ওয়ালা ওয়ার্ড আমাদেরকে বসাইতে হবে। তাহলে এখন দেখো তো দে নেভার প্রসেস, তারা কখনোই পোষণ করে না কি দা কোয়ালিটি অফ, এই দেখো ডেভিয়েটেড ফ্রম মানে কি বিচ্ছিন্ন হওয়া, হ্যাঁ, ফ্রম দা রাইট পথ, বিচ্ছিন্ন হওয়া থেকে তারা কখনোই কি না। তাহলে এই দেখো বি, তাহলে বি থেকে আমরা কি দিব, বিং নাকি, যেহেতু তোমার হচ্ছে তোমার প্রেপোজিশন এরপরে ভার্বের সাথে কি দিতে হয়, আইএনজি ব্যবহার করতে হয় তাই না, প্রেপোজিশন এরপর ভার্বের সাথে আইএনজি ব্যবহার করতে, তাহলে কোয়ালিটি অফ বিং ডেভিয়েটেড ফ্রম দা রাইট পথ, সঠিক পথ থেকে তারা দূরে চলে যায়। আছে এটা দেখো কখনোই দূরে চলে যাওয়ার বিষয়টা তারা ভাবে না, দে আর অলওয়েজ থিঙ্কিং, তারা সবসময় চিন্তা করে, কি চিন্তা করে, এই দেখো অ্যাবাউট সম্পর্কে, এই দেখো ভাইয়া এখানে কি আসছে, দা আসছে, এই দেখো অফ আসছে, বলতো দা এবং অপের মাঝখানে, দা এবং অপের মাঝখানে কি বসে ভাইয়া একটু বলতো, দা এবং অপের মাঝখানে অবশ্যই একটা কি বসবে বলতো, নাউন বসবে, দা এবং অপের মাঝখানে একদম চোখ কান বন্ধ করে কি দিয়ে দিবে, একটা নাউন বসিয়ে দিবা, দা এবং অপের মাঝখানে কি বসবে বলতো, নাউন বসবে। দেখ অপেয়ার সারাউন্ডিং, সারাউন্ডিং মানে কি চতুর্দিকে, দে আর অলওয়েজ থিঙ্কিং, তারা সবসময় চিন্তা করে চেষ্টা করে, অ্যাবাউট সম্পর্কে, দা ড্যাশ অফ দেয়ার সারাউন্ডিং মানে তাদের চতুর্দিকে সবসময় তারা কি চিন্তা করে বলতো, আমরা যদি অর্থের সাথে মিলাই দেখি, এই দেখেন ওয়েলফেয়ার, ওয়েলফেয়ার মানে কি কল্যাণ তাই না, কল্যাণ বা মঙ্গল তারা চিন্তা করে, তাহলে আমরা এখানে শূন্যস্থানে কি দিব বলতো, ওয়েলফেয়ার তাই না, ওয়েলফেয়ার কল্যাণ বা মঙ্গল তারা চিন্তা করে, কল্যাণ বা মঙ্গল তারা চিন্তা করে ধারণা করে। ওকে দেখো এরপরে দে হ্যাভ অল দ্য গুড, এই দেখো অল দ্য গুড ড্যাশ, গুড কি হতে পারে, গুড কোয়ালিটি, এই যে মুখে অটোমেটিক্যালি চলে আসে তাই না, গুড কোয়ালিটি তাই তো, গুড কোয়ালিটি। তাহলে এখন দেখো তো বলছে অল, ভাইয়া যেহেতু অল বলেছে সব, তার মানে এটা কি সিঙ্গুলারতে দেওয়ার সুযোগ নাই, কি দিতে হবে প্লুরাল দিতে হবে, তাহলে কোয়ালিটি, কোয়ালিটি থেকে আমরা কি দিব বলো তো, এই তোমরা একটু অ্যান্সার করো, দ্রুত অ্যান্সার করো, তোমরা একটু অ্যান্সার করো, দ্রুত অ্যান্সার করতে হবে, তাহলে কোয়ালিটি থেকে আমরা কি দিব, কোয়ালিটিস তাই তো, সমস্ত ভালো গুণাবলী তারা ধারণা করে, দ্যাট লিড দেম যেটা তাদেরকে নেতৃত্ব দেয় বা পরিচালনা করে, টু দা পথ অফ ড্যাশ আদার্স, দেখো তো একটু খেয়াল করে, টু দা পথ অফ, দেখো এই দা পথ অফ, এই দেখো ভাইয়া অফ, অফের পরে তাহলে এরপরেও কি এই যে সেম কথা, বা একটা ভার্বের সাথে কি দিব আমরা, আইএনজি ওয়ালা ওয়ার্ড দিব, তাহলে দেখো লিড দেম টু দা পথ অফ ড্যাশ আদার্স, অন্যান্যদের তারা কি করে, অন্যান্যদের তারা কি করে, এই দেখো হেল্প, তারা কি সাহায্য করে, তাহলে সাহায্য করে, তাহলে হেল্প থেকে আমরা কি দিব, হেল্প থেকে হেল্পিং নাকি, হ্যাঁ হেল্প থেকে হেল্পিং, তারা সাহায্য করার চেষ্টা করে। ওকে দ্যাট ইজ হোয়াই, এই কারণে গুড সিটিজেন্স ভালো নাগরিকেরা আর লাভড, তারা কি তাদেরকে ভালোবাসে, মানে তাদেরকে ভালোবাসা হয় বাই অল, সকলেই তাদেরকে ভালোবাসে, দে আর নট থিঙ্কিং, তারা চিন্তা করে না, অফ দেয়ার, দেখো অফ দেয়ার ড্যাশ প্রসপারিটি, দেখো এই যে প্রসপারিটি, প্রসপারিটি মানে কি বলতো উন্নতি, একটু খেয়াল করে দেখো প্রসপারিটি লাস্টে টি ওয়াই আসছে, তার মানে এটা কি রে ভাইয়া, এটা হচ্ছে তোমার কি নাউন, এটা হচ্ছে নাউন, নাউনের আগে লাগবে কি একটা অ্যাডজেক্টিভ। এখন দেখো তো এই জায়গাটিতে, তাহলে এখন দেখো প্রসপারিটি উন্নতি, তাহলে দে আর নট থিঙ্কিং অফ দেয়ার ড্যাশ প্রসপারিটি, তারা তাদের কোন ধরনের উন্নতি কখনো চিন্তা করে না, কি দেখো তো আমরা একটু দেখো প্রসপার বলা যায়, যেহেতু প্রসপারিটি এখানে আছে দেওয়া যাবে না, ইমমর্টাল মানে কি অমর, দেখো তো ভাইয়া এখানে একটু এই যে দেখো, এই যে দেখো ম্যাটেরিয়ালিজম মানে কি, ম্যাটেরিয়ালিজম মানে তো পার্থিব, এটা তো তোমার তোমার নাউনে আসছে, এটা কোন ফর্মে আসছে, এটা তো নাউন ফর্মে আছে, এটা তো নাউন ফর্মে আছে, আমার তো নাউন ফর্মে নেওয়া যাবে না, যেহেতু এখানে নাউন চলে আসছে তার আগে লাগবে কি অ্যাডজেক্টিভ, তাহলে ম্যাটেরিয়ালিজম, ম্যাটেরিয়ালিজম এর অ্যাডজেক্টিভটা কি ম্যাটেরিয়ালিস্টিক, তাহলে এখানে আমরা কি দিব ম্যাটেরিয়ালিস্টিক তাই না, ম্যাটেরিয়ালিস্টিক, ম্যাটেরিয়ালিস্টিক, বুঝতে পেরেছেন, এই দেখেন তাহলে কি করে ফেললাম আমরা, এটাকে অ্যাডজেক্টিভ করে ফেললাম, ম্যাটেরিয়ালিজম এটা হচ্ছে নাউন, ম্যাটেরিয়ালিজম এটা হচ্ছে নাউন, আর এটার অ্যাডজেক্টিভটা হচ্ছে ম্যাটেরিয়ালিস্টিক। তাহলে এখন দেখো দে আর নট থিঙ্কিং অফ দেয়ার ম্যাটেরিয়ালিস্টিক প্রসপারিটি, তারা তাদের পার্থিব কোনো উন্নতি এটা চিন্তা করে না, তারা এটা চিন্তা করে না, অ্যান্ড ড্যাশ
দেখো তো এন্ড দে ডেডিকেট হবে আর কি, হ্যাঁ, দে ডেডিকেট দেয়ার লাইফ, তারা তাদের জীবনকে উৎসর্গ করে ফর আদার্স, অন্যান্যদের জন্য, ড্যাশ হুইস, যেটা, এখন দেখো কি দিতে পারি আমরা এখানে, এই দেখো হেন্স, হেন্স মানে কি এই জন্য, হ্যাঁ, এই জন্য দে ডেডিকেট দেয়ার লাইফস ফর আদার্স, অন্যান্যদের জন্য তারা তাদের জীবনকে উৎসর্গ করে, হুইস যেটা, ড্যাশ দেম, যেটা তাদেরকে কি করে, এই দেখেন ভাইয়া, ইমমর্টাল, ইমমর্টাল মানে তো অমর, এটা তো ভাইয়া, এটা তো তোমার অ্যাডজেক্টিভ হয়ে গেল। এখন দেখো তো, এই দেখো হুইস এখানে কি সাবজেক্টের কাজ করেছে, হুইস এখানে কি সাবজেক্টের কাজ করেছে, তাহলে এরপরে লাগবে কি আমার একটা ভার্ব লাগবে, তাহলে ইমমর্টাল, ইমমর্টাল স্যার ম্যাটেরিয়াল দিলে হবে না, না ভাইয়া ম্যাটেরিয়াল দিলে হবে না, কারণ হচ্ছে ম্যাটেরিয়ালিস্টিক, তোমাকে অ্যাডজেক্টিভ দিতে হবে, ম্যাটেরিয়ালিস্টিক, সরি হ্যাঁ অ্যাডজেক্টিভ, ম্যাটেরিয়াল প্রসপারিটি, না এই অর্থে এখানে 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 ওইভাবে করে অর্থ দিচ্ছে না, হ্যাঁ, আমরা ম্যাটেরিয়ালিস্টিক ব্যবহার করবো এখানে। দেখো এরপরে তাইলে ইমমর্টাল, ইমমর্টালের ভার্বটা কি, ইমমর্টালাইজ, তাই না, ইমমর্টালাইজ, মর্টালাইজ, ওকে, ইমমর্টালাইজ, ওকে, আমাদের হয়ে গেল, ঠিক আছে, থ্যাংক ইউ। ওকে, আচ্ছা দেখো, আচ্ছা একটু আমি তাহলে একসাথে সুন্দর করে তোমাদেরকে পড়ে দিচ্ছি, মনোযোগ দিয়ে একটু খেয়াল করে দেখো। গুড সিটিজেন্স আর কি, আইডিয়াল পিপল, যে সুনাগরিকেরা হচ্ছে ভালো জনগণ, হু আর প্রসেসিং, যারা পোষণ করে বা ধারণ করে, দা কি তোমার হচ্ছে ড্যাশ অ্যাটিটিউড, কি পজিটিভ অ্যাটিটিউড, তারা হচ্ছে পজিটিভ ধারণা পোষণ করে, অ্যাবাউট দেয়ার সোসাইটি, তাদের সমাজ সম্পর্কে, কমিউনিটি সম্প্রদায় সম্পর্কে, অ্যান্ড কান্ট্রি অলসো, এবং দেশ সম্পর্কেও, ওকে। দে নেভার প্রসেস, তারা কখনো পোষণ করে না, দ্য কোয়ালিটি অফ বিং ডেভিয়েটেড ফ্রম দ্য রাইট পথ, সঠিক পথ থেকে বিচ্যুত হওয়ার আশা কখনো তারা পোষণ করে না। দে আর অলওয়েজ থিঙ্কিং, তারা সব সময় চিন্তা করে, অ্যাবাউট দ্য কি তোমার হচ্ছে ওয়েলফেয়ার অফ দেয়ার সারাউন্ডিংস, তাদের চতুর্দিকের আশপাশে সকলের মঙ্গল তারা কামনা করে। দে হ্যাভ অল দ্য গুড কোয়ালিটিস দ্যাট লিড দেম টু দ্য রাইট পথ অফ হেল্পিং আদার্স, তারা সবসময় কি মানুষের সাহায্য করার জন্য ভালো দিকেই তারা আগ্রহ হয়ে থাকে। দ্যাট ইজ ওয়াই, এই কারণে গুড সিটিজেন্স, ভালো নাগরিকেরা, আর লাভড বাই অল, সকলের দ্বারা কি ভালোবাসা সিক্ত হয়ে থাকে। দে আর নট থিঙ্কিং, তারা চিন্তা করে না, অফ দেয়ার কি তোমার হচ্ছে ম্যাটেরিয়ালিস্টিক প্রসপারিটি, তারা তাদের পার্থিব এই উন্নতির কথা চিন্তা করে না, এন্ড হেন্স এই জন্য দে ডেডিকেট দেয়ার লাইভস ফর আদার্স, অন্যদের তাদের জীবনকে উৎসর্গ করে দেয়, হুইচ ইমমর্টালাইজ দেম, যেটা তাদেরকে তোমার হচ্ছে অমর করে তোলে। স্যার জি নাম্বারটা আবার বুঝিয়ে দেন, জি নাম্বারটা, এই দেখো ভাইয়া, যে নাম্বারটা হেল্পিং দিয়েছি কেন একটু খেয়াল করো, দে হ্যাভ অল দ্য গুড কোয়ালিটিস, তাদের সমস্ত ভালো গুণাবলী আছে, দ্যাট লিড দেম, যেটা তাদেরকে পরিচালিত করে, টু দ্য পথ অফ, এই দেখো অফ এর পরে কিভাবে সেটা আইএনজি বসে, আদার্স, অন্যান্যদের, অন্যান্যদের কি কিসের ক্ষেত্রে পরিচালিত করে, অন্যান্যদের সাহায্য করার দিকে তাদেরকে পরিচালিত করে। অর্থাৎ যারা গুড সিটিজেন, যারা তারা হচ্ছে অন্য জনগণের জন্য, অন্য জনগণকে সাহায্য করার জন্য সবসময় চেষ্টা করে থাকে, এই কথাটা এখানে বলা হচ্ছে, ঠিক আছে। স্যার উইদাউট ক্লু তা উত্তরটা কি প্রথম অক্ষর বড় হাতের দিব নাকি ছোট হাতের, ভাইয়া এই জায়গাটিতে একটা কথা হচ্ছে, তুমি যদি দেখবা এই যে শূন্যস্থানের মাঝে, ভাইয়া এখানে কি তুমি যদি একটা ওয়ার্ড লিখতে, এখানে কি তুমি বড় হাতের লিখতে কি ছোট হাতের লিখতে না? আচ্ছা দেখো, এখানে কি তুমি ভাইয়া বড় হাতের লিখতে না ছোট হাতের লিখতে? অবশ্যই ছোট হাতের লিখতে। এখানে কি ভাই বড় হাতের লিখতে না ছোট হাতের লিখতে? অবশ্যই ছোট হাতের লিখতে, তাই না? সুতরাং তুমি খেয়াল করবা যে তোমার শূন্যস্থানগুলি বাক্যের মাঝে কিনা। শূন্যস্থানগুলি যদি বাক্যের মাঝে হয় তাহলে অবশ্যই তোমার বড় হাতের অক্ষর দিবা, হ্যাঁ। আর যদি শূন্যস্থানগুলি ছোট হাতের মানে যদি মাঝে হয় তাহলে হচ্ছে সরি, যদি মাঝে হয় তাহলে হচ্ছে তুমি ছোট হাতের দিবা। আর যদি বাক্যের শুরুতে যদি শূন্যস্থান হয় তাহলে ওখানে বড় হাতের দিবা। এক কথায় এই প্যাসেজটা তুমি যদি নর্মালি লিখতে যাইতা তাহলে যেখানে যে ওই রকম ওয়ার্ড ব্যবহার করতে ওই রকম ওয়ার্ডই দিয়ে ব্যবহার করবা। কথা ক্লিয়ার? বুঝতে পেরেছো? জি ওকে, ওই যে সন্ধ্যা তারা উনি আরো অ্যান্সারও করে দিয়েছে। এখন দেখো আমি উইথ ক্লু নিয়ে আর সময় ব্যয় করতে চাচ্ছি না, আমি তোমাদের সহজ ভাষায় একটু কথা বলছি। দেখো আসলে উইথ ক্লুতে পারদর্শী হওয়ার জন্য পার্টস অফ স্পিচের কোনো বিকল্প নাই, কারণ দেখো তোমরা আমি একটা সলভ করার মাধ্যমে তুমি কিন্তু দেখতে পাইলা, বুঝতে পারলে
সেটা কি? যে কোথাও নাউন বসতেছে, কোথাও অ্যাডজেক্টিভ বসতেছে, তাই না? আবার কোথাও ভার্বের সাথে আইএনজি হচ্ছে, কোথাও হয়তো ভার্বের বেস ফর্ম বসবে, কোথাও হচ্ছে ভার্বের সাথে তোমার হচ্ছে কি এস বাই এস ফর্ম বসবে। এই যে স্থান কাল পাত্র ভেদ অনুযায়ী এই যে চেঞ্জ গুলি হয়, জাস্ট এটা একটু মাথায় রাখতে হয়। মানে সর্বোপরি উইথ গুলোর ক্ষেত্রে দুইটা বিষয় খেয়াল করতে হয়। একটা হচ্ছে আমি এই যে বাক্যে যেখানে শূন্যস্থান দেওয়া আছে, এই শূন্যস্থানের অর্থ অনুযায়ী বক্সের ভিতর থেকে আগে শব্দ আইডেন্টিফাই করব। কথা বুঝো? তার মানে এই যে প্যাসেজ যেটা আসছে, এই প্যাসেজের যে শূন্যস্থানগুলো দেওয়া থাকবে, আমার যে শূন্যস্থানগুলো দেওয়া থাকবে, আমি এই অংশটুকু মানে আগে পরের অংশটুকু পড়ে অর্থ বুঝে দেখব বক্সে আমার কোন জাতীয় অর্থের একটা ওয়ার্ড দরকার। যে ওয়ার্ডটা দরকার ওই ওয়ার্ডটা আমি বক্সের মধ্যে খুঁজবো। কথা বুঝিও? আমি বক্সের মধ্যে খুঁজবো, খুঁজে সেই ওয়ার্ডটা আগে সিলেক্ট করব। করার পর আগে তাহলে ওয়ার্ড সিলেক্ট করলাম, এরপরে ওয়ার্ডটা কোন ফর্মে দিব, এটা কি নাউন ফর্মে নাকি অ্যাডজেক্টিভ ফর্মে নাকি ভার্বের কোন ফর্মে? আবার ভার্বের মধ্যে যেবার 8টা ফর্ম রয়েছে, বেস ফর্ম, এস বাই এস ফর্ম, V1 V2, ফার্স্ট পার্টিসিপল, জিরান্ড, ইনফিনিটিভ, পারফেক্ট পার্টিসিপল, কোন ফর্মে বসবে সেই ফর্মটা বুঝে দেন বসাই দিলেই বাস, উইথ ক্লু ক্লিয়ার। তাহলে আমি তোমাদেরকে মনোযোগ দিয়ে খুব খেয়াল করে শোনো কথাটা, যে উইথ ক্লু পারদর্শিতার জন্য, উইথ ক্লুতে ভালো করার জন্য তোমাকে দুইটা জিনিস খেয়াল করতে হবে। বাক্যের অর্থ অনুযায়ী বক্স থেকে ওয়ার্ড সিলেক্ট করতে হবে, নাম্বার 1। এরপরে ওই ওয়ার্ডকে স্থানকাল পাত্রভেদ অনুযায়ী, গ্রামাটিক্যাল রুলস অনুযায়ী ওখানে চেঞ্জ করে বসাই দিতে হবে। কখনো চেঞ্জ হবে, কখনো চেঞ্জ হবে না। সবসময় যে চেঞ্জ হতেই হবে এরকমটা কিন্তু কোনো কথা নাই। কথা ক্লিয়ার? কখনো চেঞ্জ হয়, কখনো চেঞ্জ হয় না। বুঝতে পেরেছো? সো আমি আশা করছি ক্লিয়ার। তাহলে এই জায়গাগুলা, এই দুইটা কথা বলো, তাদের কয়টা কথা মনে রাখবো? তাহলে উইথ কুলুর ক্ষেত্রে কয়টা কথা মনে রাখবো একটু বলো। উইথ কুলুর ক্ষেত্রে কয়টা কথা মনে রাখবো একটু দ্রুত আমাকে বলো, একটু দ্রুত বলো তো, একটু দ্রুত আমাকে বলো, একটু দ্রুত আমাকে বলো তো ভাইয়া, একটু দ্রুত আমাকে বলো তো, একটু দ্রুত বলো, একটু দ্রুত বলো। কয়টা কথা মনে রাখবো তাহলে? কয়টা কথা? দুইটা কথা, তাই না? কয়টা কথা? দুইটা কথা। আমরা উইথ গুলোর ক্ষেত্রে অবশ্যই অবশ্যই এই দুইটা কথা মনে রাখবো, অবশ্যই এই দুইটা কথা জাস্ট মনে রাখবো ইনশাআল্লাহ। হ্যাঁ, ওকে, থ্যাংক ইউ। বুঝতে পেরেছো? ক্লিয়ার? মাশাআল্লাহ। তাহলে আমরা ক্লিয়ার হয়েছি। এবং দেখো হ্যাঁ, এবং আরেকটি কথা তোমাদেরকে বলি ভাইয়া, দেখো তোমার তো বক্সের উপরে দেওয়া আছে, তুমি এটার অর্থ বুঝে ভাই যেটাই হোক না কেন জাস্ট লিখে আইসো। তুমি লিখে আইসো, খাতা সাদা রেখে এসো না, খাতা সাদা রেখে এসো না ভাইয়া, ঠিক আছে? জাস্ট লিখে আইসো, অবশ্যই লিখে আইসো। কিছু না কিছু তোমার কপালে জুটবে। অনেকে তোমরা চিন্তা করো ভাই পারছি না তাই লিখছি না। এই তোর এখানে কি কোনো নেগেটিভ মার্ক আছে? এটা কি বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা? হ্যাঁ, এটা কি বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষাতে নেগেটিভ মার্ক আছে? লিখলে যদি ভুল হয় তার নাম্বার কেটে দিবে? খবরদার এটা করবি না। অবশ্যই অবশ্যই অ্যান্সার লিখে আসবি, যাই পানিস অ্যান্সার লিখে আসবি। তুই মেসেজটা পড়ে ভাই কিছু হইলে তো বুঝিস, যতটুক বুঝছিস ওইটুকু অনুযায়ী লিখে আসিস, কিছু না কিছু নাম্বার তুই পাবি। কথা ক্লিয়ার? আর বলো, এই বলো 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 বলো, হ্যাঁ বলো, কথা ক্লিয়ার? পারবে ইনশাল্লাহ? ওকে, থ্যাংক ইউ। অবশ্যই অবশ্যই লিখে আসবো। চলো আমরা এরপরে চলে যাব আমরা উইদাউট ক্লু নিয়ে। আমরা এখনকার দেখো উইথ ক্লু এবং উইদাউট ক্লুর ক্ষেত্রে রুল সেম, জাস্ট এখানে কিছু টেকনিকের একটু ভিন্নতা আছে। চলো আমরা এখন তাহলে উইদাউট ক্লুটা আমরা একটা উইদাউট ক্লু সলভ করি, তাহলে আশা করি তোমাদের আরো ক্লিয়ার হয়ে যাবে ইনশাআল্লাহ বিষয়গুলো। দেখো উইদাউট ক্লু হচ্ছে একদম সহজ, উইথ ক্লুর চাইতে উইদাউট ক্লু হচ্ছে আরো সহজ। হ্যাঁ, তোমার উইথ ক্লু হচ্ছে আরো সহজ। আসেন আমরা একটু দেখি পারি কিনা, ইনশাআল্লাহ। ঠিক আছে ভাইয়া, আমরা এখন চলে যাব কি বলতো, আমরা এখন হ্যাঁ, তাহলে অবশ্যই লিখে আসতে হবে, না লিখে আসা যাবে না, খবরদার। না লিখে আসা যাবে না, খবরদার। না লিখে আসবি না কিন্তু, ঠিক আছে? অবশ্যই অবশ্যই লিখে আসবো, অবশ্যই অবশ্যই। কি করো বলো তো? অবশ্যই অবশ্যই তুমি লিখে আসবা ভাইয়া, অবশ্যই তুমি লিখে আসবা। কোনোভাবেই মিস করা যাবে না, এই বোকামি কিন্তু করা যাবে না যে না আমি লিখবো না, এটা করবেন না। ওকে, এটা করবেন না ভাইয়া, করবেন না। অবশ্যই আপনি
লিখে আসবেন। ক্লিয়ার? ওকে, আসেন আমরা একটা উইদাউট গুলো সলভ করবো ইনশাআল্লাহ, তাহলে দেখবা আরো ক্লিয়ার হয়ে যাবে। হ্যাঁ, উইদাউট গুলো কঠিন লাগে না, উইদাউট গুলো কোনো কঠিন লাগবে না, উইদাউট গুলো কোনো কঠিন লাগবে না, ঠিক আছে? ওকে, উইদাউট গুলো কঠিন লাগবে না ভাইয়া। এই উত্তর 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 ঠিক নাই, এ উত্তর কোনো ঠিক নাই, এ উত্তর বাদ, এ উত্তর বাদ দাও। হ্যাঁ, নিজে করার চেষ্টা করো উত্তর দেওয়া। আচ্ছা ওকে, আসো আসো আমরা একটু সলভ করি। দ্য ডেভেলপমেন্ট অফ কমিউনিকেশন, দেখো দ্য ডেভেলপমেন্ট অফ কমিউনিকেশন, যোগাযোগের যে উন্নতি, ইন এনি ড্যাশ, ইন এনি কি হতে পারে, ইন এনি কান্ট্রি হতে পারে, যে কোনো দেশের উন্নতি, অথবা ইন এনি রিলিজিয়ন হতে পারে, আর এল জি আই, হ্যাঁ রিলিজিয়ন হতে পারে, অথবা ইন এনি তোমার হচ্ছে এরিয়া হতে পারে, মানে যে কোনো দেশের, যে কোনো এলাকার, যে কোনো জায়গা, যে কোনো ফিল্ডের হতে পারে, হ্যাঁ যে কোনো ক্ষেত্রে, FIELD, যে কোনো ফিল্ডের উন্নতি ক্রিয়েটস, এটা সৃষ্টি করে, অ্যান্ড ইম্প্যাক্ট, ইম্প্যাক্ট মানে কি, প্রভাব। আসলে বাস্তবতা কি জানো, তোমরা হয়তো বলছো যে মনে হয় উইথ ক্লুটা মানে কঠিন, তোমার কি উইথ ক্লুটা সহজ আর উইদাউট ক্লুটা কঠিন। সত্যিকার অর্থে বলতে গেলে উইদাউট ক্লুটাই সহজ আর উইথ ক্লুটাই হচ্ছে কঠিন, কারণ উইদাউট ক্লু জাস্ট অর্থ অনুযায়ী ওয়ার্ড গুলা বসাই দিতে হয়। কথা বুঝিও, দেখো তুমি উইথ ক্লুর ক্ষেত্রে, উইথ ক্লুর ক্ষেত্রে তোমাকে কি করতে হচ্ছে, তোমাকে আগে অর্থের সাথে সামঞ্জস্য রেখে এই শূন্য স্থানে যে ক্যাটাগরির অর্থটা বসবে ওই ক্যাটাগরির অর্থ বক্সে ওয়ার্ড আগে বাছাই করতে হয়, এরপরে ওই ওয়ার্ডটা ঠিক আছে নাকি চেঞ্জ করতে হবে এটা ভাবতে হয়। ঠিক থাকলে বসাই দিলাম, আর ঠিক না থাকলে এখানে কোন ফর্মে বসবে, নাউন ফর্মে না অ্যাডজেক্টিভ ফর্মে নাকি অন্যান্য ফর্মে বসবে, সেটা তোমাকে ইয়া করতে দিলে কয়েকটা স্টেপ পার হয়ে তোমাকে উইথ ক্লুটা সলভ করতে হচ্ছে, আর উইদাউট ক্লু জাস্ট অর্থ অনুযায়ী ওয়ার্ডটা বসাই দিতে হয়। এবং উইদাউট ক্লুর ক্ষেত্রে আর একটা সহজ নীতি হচ্ছে ভাইয়া, এখানে অ্যান্সার খালি লিখে আসিস, হয়ে যাবে দেখবি ইনশাআল্লাহ, অ্যান্সার লিখে আসবি, কারণ এখানে তো একাধিক অ্যান্সার হয়, তোর বন্ধুর সাথে তোর অ্যান্সার নাও মিলতে পারে এবং মিলবে না বললেই বলা চলে, এটা তোর অ্যান্সার একরকম, আরেকজনের অ্যান্সার আরেক রকম, আরেকজনের অ্যান্সার আরেক রকম হবে, এন্ড টিচার কি অত অ্যান্সার দেখার সময় আছে, লাগা তার দে। কথা বুঝছো, কথা বুঝতে পেরেছো ভাইয়া? সুতরাং একটু খেয়াল করো, তাই দেখো এন্ড ইম্প্যাক্ট রয়েছে অন, দেখো দ্য ডেভেলপমেন্ট, উন্নতির উপরে, এই দেখো কি কিসের, দ্য ডেভেলপমেন্ট অফ দ্য ইকোনমি, দ্য ডেভেলপমেন্ট অফ দ্য ইকোনমি অর্থনীতির উন্নতির উপর ডিপেন্ড করে। আর একটা কি, এই দেখো দ্য গ্রোস প্রোডাক্ট, দ্য গ্রোস কি ডোমেস্টিক প্রোডাক্ট, হ্যাঁ দ্য গ্রোস কি ডোমেস্টিক তথা দেশীয়, অথবা বলতে পারি আমরা ন্যাশনাল, হ্যাঁ NATIO, ন্যাশনাল প্রোডাক্ট। দেখো তাহলে এই যে দুইটা জিনিস দেখো, এন্ড একটু খেয়াল করে দেখো, একটু দ্রুত খেয়াল করে দেখো, তাহলে দ্য ডেভেলপমেন্ট অফ দ্য ইকোনমি, দেখো একটু দ্য ডেভেলপমেন্ট অফ দ্য ইকোনমি অর্থনীতির উন্নয়ন, এটা একটা এন্ড, এবং দ্য গ্রোস ডোমেস্টিক প্রোডাক্ট অফ এনি কান্ট্রি, তথা যে কোনো দেশের যে তোমার হচ্ছে দেশীয় যে পণ্যগুলি রয়েছে সেই পণ্যগুলির উন্নতি, এই দুইটার উপরে একটা বিশাল প্রভাব বিস্তার করে। তথা হচ্ছে যে কোনো দেশের যোগাযোগ পদ্ধতির যে উন্নতি, এইটার কারণে আমাদের এই দুইটা বিষয় খুব চরম আকারে এটা উন্নতি ডিপেন্ড করে, এটা বৃদ্ধি প্রভাব বিস্তার করে থাকে। বাংলাদেশ ইন দিস সেন্স, এই ক্ষেত্রে দেখো বাংলাদেশ হ্যাজ বিকাম, এটা হয়েছে কি, এই দেখো ড্যাশ মডেল, কি কেমন মডেল হয়েছে, রোল মডেল, তাই না ভাইয়া? কি হয়েছে বলো তো, হ্যাঁ অ্যান্সার করো একটু, এই অ্যান্সার করো, অ্যান্সার করো, অ্যান্সার করো, কি হয়েছে, হ্যাঁ রোল মডেল হয়েছে অল ওভার দ্য ওয়ার্ল্ড, সারা বিশ্বে বাংলাদেশ একটা রোল মডেল হয়েছে, সারা বিশ্বে বাংলাদেশ একটা কি হয়েছে বলো তো, রোল মডেল হয়েছে, রোল মডেল হয়েছে। দেখো দ্য প্রেজেন্ট গভর্নমেন্ট, বর্তমান সরকার, হ্যাজ শিডিউলড, সে শিডিউল করেছে, সাজিয়েছে, কি সাজিয়েছে ভাইয়া, এই দেখো এই যে সাস, তার মানে কি ভেরিয়াস প্রজেক্ট, যে অনেকগুলো প্রজেক্ট সাজিয়েছে, যেখানে আমরা কি দিতে পারি, VRIOU, ভেরিয়াস প্রজেক্ট, তাই না, প্রজেক্টস, বিভিন্ন প্রজেক্ট সে সাজিয়েছে, and such projects, এই সকল প্রজেক্ট গুলি রিসেন্টলি, সম্প্রতি, দেখো ইনক্রিজ মানে কি বৃদ্ধি পেয়েছে, রিসেন্টলি ইনক্রিজ, তাহলে বর্তমানে বৃদ্ধি পেয়েছে, তাহলে কেমন, প্রশ্ন করে কেমন বৃদ্ধি পেয়েছে, হ্যাঁ কি সিগনিফিকেন্টলি, তাই না, সিগনিফিকেন্টলি, যে তাৎপর্যপূর্ণ ভাবে বৃদ্ধি পেয়েছে, অথবা আমরা বলতে পারি না অনেক বেড়ে গিয়েছে, বাংলা এটাও তুই বলতে পারিস না, তাহলে এখন দিয়ে তাহলে এখানে কি গ্রেটলি, GREAT, হ্যাঁ গ্রেটলি ইনক্রিজ, অনেক বেশি বৃদ্ধি পেয়েছে, হ্যাঁ আমরা এটাও বলতে পারি।
আচ্ছা এরপর দেখো দ্য লাইফস্টাইল অফ দ্য কান্ট্রি, এই দেখো তারপরে ইনক্রিজ দ্য অফ পিপুল, জনগণের জীবনধারা এটাও কি পরিবর্তন হয়ে গিয়েছে, বুঝতে পেরেছেন? দেখো এরপরে উই ক্যান ড্যাশ হেয়ার, আমরা এখানে কি করতে পারি? উই ক্যান মেনশন, আমরা এখানে কি করতে পারি? মেনশন করতে পারি, তাই না? উই ক্যান মেনশন হেয়ার সাম অফ সাচ ডেভেলপমেন্টস, আমরা এই ধরনের কিছু বিষয় আমরা এখানে কি উন্নতি আমরা উল্লেখ করতে পারি। যেমন দেখো দ্য পদ্মা মাল্টিপারপাস ব্রিজ, কিছু পদ্মা ব্রিজ রয়েছে। এবার দ্য ড্যাশ ওয়ে, এ দেখো ওয়ে বলতে কোন ওয়ে? হ্যাঁ, এলিভেটেড এক্সপ্রেস ওয়ে, তাই না? এলিভেটেড এক্সপ্রেস, হ্যাঁ এক্সপ্রেস ওয়ে এটা রয়েছে। দ্য বঙ্গবন্ধু টানেল, আন্ডার দ্য বঙ্গবন্ধু টানেল কিসের নিচে ছিল? রিভার কি তোমার কর্ণফুলী, তাই না? কর্ণফুলী নদী এন্ড দ্য এই তোমার কি মেট্রো রেল ইন ঢাকা সিটি। এই যে বিষয়গুলা, হ্যাঁ এই বিষয়গুলা দ্য ন্যাশনাল অ্যান্ড ইন্টারন্যাশনাল বিজনেস, দেশীয় এবং আন্তর্জাতিক যে ব্যবসা বাণিজ্য রয়েছে, উইল বি কি হয়? বাই দিস কাইন্ডস অফ কমিউনিকেশন ডেভেলপমেন্ট, এটার দ্বারা এটা ব্যবসা বাণিজ্য কি হবে? বৃদ্ধি পাবে, উন্নতি হবে, তাই না? তাহলে আমরা কি দিতে পারি? ইমপ্রুভ, তাই তো? তোমার হচ্ছে আমার এটা তুমি দাও ডেভেলপ, হ্যাঁ ডিভেলপড, তাই না? ডেভেলপড এটা কি উন্নতি হয়ে যাবে। ওকে, থ্যাংক ইউ সো মাচ, আলহামদুলিল্লাহ। জাস্ট একটু দেখো, মানে এটা যদি তুমি একটু ইয়াটা জানা থাকে তোমার, মানে যদি যে এই প্যাসেজের বঙ্গানুপাত যদি বোঝা থাকে, প্যাসেজটা পড়ে ভাইয়া তোমাদের সহজ কথা তোমাদেরকে বলি, দেখো তোমরা জাস্ট একটু খেয়াল করবা যে কি আসছে আমাদের এই জায়গাটিতে। এই প্যাসেজটা পড়ে এইটার সাথে বাক্যের অর্থের সাথে মিল রেখে যে কোনো একটা ওয়ার্ড তুমি বসাই দিবা। উইদাউট গুলো কিন্তু কঠিন না। এই কথা ক্লিয়ার, বোঝা গিয়েছে? একটু বলো তো ভাইয়া, আমরা কথা ক্লিয়ার বুঝতে পেরেছি? হ্যাঁ উইল বি, হ্যাঁ বুস্টেড হতে পারে, জি ওকে, ইনশাআল্লাহ হ্যাঁ। তো উইল বি আমরা দেখতে পারি, উইল বি দেখো এখানে অবশ্যই এই দেখো বি আসছে না ভাইয়া? বি এরপরে কি দিতে হবে? বি এর পরে অবশ্যই আমরা V3 দেবো। ভাইয়া তোমরা আর একটু শেয়ার করো না, আর একটু মেনশন করো, ভাইয়া একটু দ্রুত। দেখতে পাচ্ছি প্রায় 1700 স্টুডেন্ট একসাথে ক্লাস করছো, আলহামদুলিল্লাহ প্রায় 1700 প্লাস স্টুডেন্ট ক্লাস করছো। তোমরা আর একটু শেয়ার করো, আর একটু মেনশন করো। ইনশাআল্লাহ ইজ ইংলিশের টি-শার্ট পাবা, তুমি ইজ ইংলিশের টি-শার্ট পাবে। একটু শেয়ার করো না ভাইয়া, একটু শেয়ার করো। আমি আর বেশিক্ষণ ক্লাস নিব না, এই যে অল্প কিছুক্ষণ একটু ক্লাস নিব। আমি বলেছি না আমি মাত্র 1 ঘন্টা সময়, তাহলে একটা উইদাউট গুলো আমরা সলভ করলাম। চলো আমরা আর একটা উইদাউট গুলো সলভ করি। তার আগে তোমাদেরকে একটু বলে যাচ্ছি, দেখো আমাদের সি ইউনিটের কিন্তু একটা কোর্স রয়েছে, এরপর তো আমাদের বি ইউনিটের কোর্স রয়েছে। তোমরা একটু দ্রুত ভর্তি হয়ে যাবে ইনশাআল্লাহ, ঠিক আছে? এবং তোমরা জানো আমাদের ব্যাচ থেকে প্রচুর পরিমাণে শিক্ষার্থীরা কিন্তু ফার্স্ট হয়েছে, সেকেন্ড হয়েছে, থার্ড হয়েছে, পঞ্চম, ষষ্ঠ, দশম সহ অসংখ্য শিক্ষার্থী বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে কিন্তু চান্স পেয়েছে। সুতরাং একদম চোখ কান বন্ধ করে আমাদের সাথে লেগে থাকবা, ইনশাআল্লাহ অনেক ভালো করতে পারবা, ঠিক আছে? এবং এই যে ম্যারাথন ক্লাসের রুটিন, এই খেয়াল করিও, এই যে আগামীকাল সন্ধ্যা 7টা 10 মিনিট, আগামীকাল সন্ধ্যা 10 মিনিটে খবরদার এটার জন্য মিস না হয় ক্লাস। ওকে, চলো আমরা এরপরে চলে যাচ্ছি। আমরা ময়মনসিংহ বোর্ড 2024 সালের বোর্ড কোশ্চেন আছে, এই বোর্ড কোশ্চেনটা আমরা একটু সলভ করে আসি, দেখি আমরা এটা পারি কিনা। ওকে, দেখো একটু খেয়াল করো। সেলফ এমপ্লয়মেন্ট মিন্স, এটার অর্থ হচ্ছে টু ক্রিয়েট জব অপরচুনিটি ফর ওয়ান সেলফ, যে কারোর জন্য বাই ওয়ানস ওন ইফোর্ট, নিজস্ব চেষ্টার মাধ্যমে, তাই না? নিজস্ব চেষ্টার মাধ্যমে। ওকে, দেখো ভেরিয়াস গভর্নমেন্ট অর্গানাইজেশনস, বিভিন্ন ধরনের যে সংস্থাগুলি আছে, এই দেখো ট্রাইং কি, তাহলে কি করছে? তারা চেষ্টা করছে, তাহলে আমরা কি দিতে পারি? আর ট্রাইং, তারা চেষ্টা করছে। এদের টু ক্রিয়েট, সৃষ্টি করার চেষ্টা তারা করছে। কি এদের কনজেনিয়াল অ্যাটমসফিয়ার। দেখো ভাইয়া, এই দেখো এটা কি একটা অ্যাডজেক্টিভ, এটা কি একটা নাউন। এই দেখো তো ভাইয়া, অ্যাডজেক্টিভ এবং নাউন, একটু আগেই তো আমরা পড়ে আসলাম। অ্যাডজেক্টিভ এবং নাউন এর আগে কি দিতে হয় বলতো? একটা আর্টিকেল ব্যবহার করতে, তাই না? এই দেখো, তাহলে কনজেনিয়াল অ্যাটমসফিয়ার, এটা উপযোগী পরিবেশ সৃষ্টি করার চেষ্টা তারা করছে। কি এই দেখো ফর, জন্য, কাদের জন্য? ফর আমরা দিতে পারি হচ্ছে ফর আওয়ার পিপল, আমরা দিতে পারি ফর আওয়ার পিপল, আমাদের জনগণের জন্য। অথবা ধরতে পারো ফর ম্যান, লোকদের জন্য। অথবা দিতে পারি হচ্ছে ফর সেলফ এমপ্লয়মেন্ট, আত্মকর্মসংস্থানের জন্য। হ্যাঁ, যে সেলফ এমপ্লয়মেন্ট আমরা তাও দিতে পারি, তাই না? এমপ্লয়মেন্ট, যে আত্মকর্মসংস্থানের জন্য, সেই কথাগুলিও আমরা ব্যবহার করতে পারি, নো প্রবলেম। দেখো এরপরে ডিফারেন্ট এনজিওস, হ্যাঁ ডিফারেন্ট এনজিওস, বিভিন্ন ধরনের এনজিও গুলা এই দেখো হ্যাভ,
হ্যাভ কি করছে, রেন্ডার দেয়ার হেল্প, তাদের সহযোগিতা তারা কি দিচ্ছে। তাহলে দেখো সরকার, এই দেখুন গভর্নমেন্ট অর্গানাইজেশন এটাও দিচ্ছে, আবার এনজিও এগুলিও দিচ্ছে। তাহলে আমরা কি দিব এখানে, অলসো, যে তারা দিচ্ছে এবং এরাও দিচ্ছে। সরকারি সংস্থাগুলি দিচ্ছে, আবার ডিফারেন্ট যে এনজিও গুলি আছে এনজিও গুলিও দিচ্ছে। ও এরকম ধাক্কা দেওয়ার ক্ষেত্রে আমরা কি অলসো ব্যবহার করে থাকি, আমরা এখানে অলসো ব্যবহার করছি। তো লাইভ স্টক কি হয়, রেয়ারিং, তাই না, পশু পালন, লাইভ স্টক রেয়ারিং। দেখো এগ্রিকালচারাল কি হয়, ফার্মিং। এরপর দেখো পোল্ট্রির ক্ষেত্রে কি হয়, পোল্ট্রি ফার্মিং এটা। আর সাম অফ, এই দেখো সেক্টরস, যেহেতু বলছে সেক্টর, সাম অফ দিস সেক্টরস, এই ধরনের কয়েকটা সেক্টর হচ্ছে এইগুলি। দেয়ার আর ড্যাশ অপরচুনিটিস, দেয়ার আর কি, ফর সেলফ এমপ্লয়মেন্ট, তাই না, সেলফ এমপ্লয়মেন্ট। তাহলে দেয়ার আর মেনি অপরচুনিটিস, নাকি অনেক সুযোগ সুবিধা রয়েছে ফর সেলফ এমপ্লয়মেন্ট ইন বাংলাদেশে অনেকগুলো সুযোগ সুবিধা এটার জন্য রয়েছে। এই দেখো ওয়ান ইজিলি ইনগেজ, নিযুক্ত করতে, তাহলে ওয়ান ক্যান, তাই না, ওয়ান ক্যান ইজিলি ইনগেজ, যে কেউ তার নিজেকে অন্তর্ভুক্ত করতে পারে ওয়ান সেলফ ইন দিস জবস, এই সমস্ত জবের ক্ষেত্রে। জাস্ট তুমি একটু দেখো, আমি তো একটু তাড়াতাড়ি যাচ্ছি, শুধু একদম একটু, যেহেতু কালকে পরীক্ষা তোমার, আজকে তো এত ভেঙে ভেঙে এত ধরে ধরে তার শেখানোর সময় নেই। জাস্ট তোমাকে এইটুকু তোমাকে বলছি, দেখো তুমি জাস্ট অর্থের সাথে সামঞ্জস্য রেখে বাক্যের তুমি এই দেখো এই অংশটুকু পড়ছো, এই দেখো তোমার একটু খেয়াল করো ভাইয়া, মনোযোগ দিয়ে একটু খেয়াল করে দেখো, তুমি এই অংশটুকু পড়বা, এই অংশটুকু পড়ে দেখবে এখানে অর্থ, এখানে দুই অর্থের সাথে মাঝখানে কোন ধরনের কথাটা দিলে এই বাক্যের অর্থটা পরিপূর্ণ হয়, বাস সেই ওয়ার্ডটাই তুমি এখানে বসিয়ে দিবা। এবং উইদাউট গুলোর ক্ষেত্রে সবচাইতে গুরুত্বপূর্ণ কথা কি জানো, তুমি যাই লেখো নাম্বার পাওয়ার সম্ভাবনা অনেক বেশি, সুতরাং খবরদার ভুলেও কিন্তু অ্যান্সার বাকি রাখা যাবে না, কথা ক্লিয়ার? এই বুঝছো, উইদাউট গুলো কি লিখে আসবা না বাকি রেখে আসবা, বলো তো? উইদাউট গুলো কি লিখে আসবা না বাকি রেখে আসবা, হ্যাঁ বলো তো? উইদাউট গুলো কি লিখে আসবা নাকি বাকি রেখে আসবা, হ্যাঁ বলো, কে লিখে আসবে বলো? কে? জি স্যার, যেখান থেকে আসুক লিখে আসবো, যেখান থেকে আসুক কি করবো বলো তো? যেখান থেকে আসুক কি করবো আমরা? অবশ্যই লিখে আসবো। যেখান থেকে আসুক না কেন অবশ্যই আমরা কি করবো বলো তো? অবশ্যই আমরা লিখে আসবো। হ্যাঁ, ওকে, ঠিক আছে, থ্যাংক ইউ। তাহলে আমরা অবশ্যই লিখে আসবো, খবরদার যেন লেখা মিস না হয়। কারণ হচ্ছে তুমি লিখলে ভাই একটা জিনিস দেখবে, কিছু না কিছু তুমি পাবাই ইনশাআল্লাহ। ঠিক আছে, অবশ্যই আমরা লিখে আসবো। কথা ক্লিয়ার? ওকে, থ্যাংক ইউ সো মাচ, আলহামদুলিল্লাহ। তাহলে আমরা ক্লিয়ার হয়েছি, মাশাআল্লাহ। আসেন এখন দেখো, তাহলে আমি উইথ কুলু এবং উইদাউট কুলুর ক্ষেত্রে তোমাদের দুইটা কথা বলছি। একটা দেখো, উইথ কুলু ক্ষেত্রে তুমি কি করবা, আগামীকাল যেহেতু তোমার পরীক্ষা, কি করবা তুমি উইথ কুলুর ক্ষেত্রে? তুমি দেখবা এই যে বললাম না, শুনে এইটা যে বাক্যের তোমার আসছে আগেরটা পরেরটা পড়ে দেখবা এই জায়গাটিতে কেমন অর্থ হলে আমার বাক্যের অর্থটা পরিপূর্ণ হচ্ছে। যেমন অর্থ হলে বাক্য পরিপূর্ণ হবে, ওই অর্থের ওয়ার্ডটা দেখবো বক্সের মধ্যে আছে। তাহলে ওই ওয়ার্ডটা আগে মাথার মধ্যে নিবা, নেওয়ার পরে দেখবা যেখানে আমি বসাবো এই জায়গাটা নাউনের জায়গা নাকি ভার্বের জায়গা, না অ্যাডজেক্টিভের জায়গা নাকি অ্যাডভার্বের জায়গা। যে জায়গা তুমি বুঝবা ওই জায়গা অনুযায়ী সেই ফর্মে এটা বসিয়ে দিবা, ক্লিয়ার, শেষ। ওকে, উইথ কুলু শেষ। এরপরে উইদাউট কুলুর ক্ষেত্রে তো সহজ বিষয়, এটা শূন্যস্থানের দুই পাশের অংশটুকু পড়ে তুমি দেখবে বাক্যের মাঝখানে কোন জাতীয় অর্থ বাংলায় চাচ্ছে, যে জাতীয় অর্থ চাচ্ছে ওই অর্থের ইংলিশ ওয়ার্ডটা জাস্ট বক্সে বসাই দিবা। স্যার আমি তো এটা পারবার না, তো তোমার ক্ষেত্রে বলছি, তোমার মাথার মধ্যে যে ওয়ার্ডটাই আসে, যেটাই মনে আসে, তুই ভাই লিখে আসিস, দেখবি কিছু না কিছু তুই পাবি, অন্তত জিরো পাবি না, বিশেষ করে উইদাউট গুলোর ক্ষেত্রে। কথা ক্লিয়ার? তাহলে দুইটা স্লোগান, একটা সর্বোচ্চ চেষ্টা করব এবং 100% লিখে আসবো। কথা ক্লিয়ার? কে করবা বলো, এই বলো, কথা ক্লিয়ার করব আমরা? এই কথা ক্লিয়ার করব? ওকে, ঠিক আছে, থ্যাংক ইউ। অবশ্যই আমরা সেটা করে চলো। তাহলে আমরা এটা নিয়ে হ্যাঁ, ওকে
ওকে, ঠিক আছে, থ্যাংক ইউ। তাহলে আমরা উইথ গুলো আর উইদাউট গুলো নিয়ে আমি আর তেমন করে কথা বলছি না। আমি এখন চলে যাব হচ্ছে তোমাদের জাস্ট একটু চলো রিয়ারেন্সটা যেখান থেকে আসুক, রিয়ারেন্স সলভ করার কিছু টেকনিক আমরা দেখে আসি। আমরা কিছু রিয়ারেন্স সলভ করার টেকনিক গুলা দেখে আসি। চলো আমরা একটু রিয়ারেন্স সলভ করার, জি লেখা বাদ দেওয়া যাবে না, লেখা বাদ দেওয়ার কোনো সুযোগ নেই, লেখা বাদ দেওয়ার কোনো সুযোগ নেই। চলো আমরা রিয়ারেঞ্জের মধ্যে চলে যাই, রিয়ারেঞ্জের মধ্যে চলে যাব। রিয়ারেঞ্জের মধ্যে আমি বলছি সব মিলে আমি 1 ঘন্টার বেশি সময় নিব না ভাইয়া, 1 ঘন্টার বেশি সময় আমি নিব না। হ্যাঁ, 56 মিনিট হয়েছে, ওই যে প্রথম 5-7 হয় সর্বোচ্চ 10 থেকে 15 মিনিটের মধ্যেই আমি তোমাদের ক্লাস শেষ করে দেবো ইনশাল্লাহ ভাইয়া। জাস্ট একটু ওয়েট, হ্যাঁ ওয়েট এন্ড সি। চলো আমরা রিয়ারেঞ্জের মধ্যে যাই। দেখো রিয়ারেঞ্জের ক্ষেত্রে যদি তোমাকে বলা হয়, দেখো তোমরা জানো রিয়ারেঞ্জ হচ্ছে 4 ধরনের রিয়ারেঞ্জ নরমালি আমরা পরীক্ষায় আসতে দেখেছি। একটা হচ্ছে কোনো জীবনী কেন্দ্রিক রিয়ারেঞ্জ, ঐতিহাসিক ঘটনা কেন্দ্রিক কোনো রিয়ারেঞ্জ, চলমান কোনো ঘটনা, আর চিন্তা ভাবনা কেন্দ্রিক। এই 4 ধরনের রিয়ারেঞ্জ পরীক্ষায় সাধারণত আসতে দেখি আমরা। যদি কখনো জীবনী কেন্দ্রিক রিয়ারেঞ্জ আসে, জীবনী কেন্দ্রিক, তাহলে কি করবা, একদম প্র্যাকটিক্যালি তোমার সাথে মিলাও। প্রথমে কি, এই দেখো নাম বা জন্ম, হ্যাঁ নাম দিতে হয়, এরপর কি জন্মসাল, একদম মিলাও, তোমার সাথে তুমি মিলাও। তুমি প্রথম কি তোমার নাম, তুমি কত সালে জন্মাইছো, তোমার বাবার নাম, বাবার নাম মার নাম, তাই না? এরপর কি শৈশবকাল, শৈশবকালের পরে কি বড় হইছো, কি অর্জিত ডিগ্রি, এরপর কিছু কিছু লিখছো কিনা, হ্যাঁ পড়ালেখার পরে লিখলে বা তার কিছু গ্রন্থ হয়েছে কিনা, গ্রন্থ লেখার কারণে কিছু পুরস্কার পেয়েছো কিনা, এর পুরস্কার পাওয়া শেষ, জীবনের অধ্যায় শেষ। এরপরে কি রোগ বালাই আসবে, মারা যাওয়া শেষ, এই লাস্টেরটার দরকার নেই। দেখো একটু একটু আমার সাথে সাথে মিলাও, আমার সাথে সাথে তোমরা একটু মিলাও। সেটা কি দেখো, প্রথমে ধরো আমি আমাকে দিয়ে যদি বলি, আমার নাম কি, ধরো মোহাম্মদ আমিরুল ইসলাম, তুমি এটা আমির স্যার বলেছিল, আমিরুল ইসলাম। আমার জন্ম এত সাল, সাল আর বললাম না, আচ্ছা যাই হোক, শুনলে তুমি হাসবা, আচ্ছা এই জন্য বললাম না। তাহলে আমার নাম, এরপরে কি আমার জন্মসাল, হ্যাঁ এরপর কি বলি, আমার বাপের নাম কি, আমার মার নাম কি, এই তো বলি, হ্যাঁ এরপরে কি হচ্ছে, আমার গ্রামের নাম থাকলে গ্রামের নাম দিই, হ্যাঁ এরপরে কি বলি, আমি শৈশবকাল, শৈশবকালটা কোথায় কাটিয়েছি, হ্যাঁ শৈশবকাল যৌবনকাল আমি কোথায় কাটিয়েছি, এই তো সিরিয়াল। এরপরে আমি পড়ালেখা করছি, ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করেছি, পড়াশোনা করে আমি শেষ করলাম, করার পরে আমি কি কিছু লেখালেখি করছি কিনা, হ্যাঁ লেখালেখি করলে আমার কোনো গ্রন্থ বই টই আছে কিনা, হ্যাঁ এরপরে এটা, এরপর গ্রন্থ লেখার কারণে আমি কোনো পুরস্কার পাইছি কিনা, আমি কোনো পুরস্কার পাইছি কিনা, গ্রন্থ লিখছি পুরস্কার পাইছি, এরপরে কি আমার রোগ বালাই হবে, এরপরে মারা যাবো, শেষ। এই তো, তুমি জাস্ট তোমাকে এই জায়গায় দাঁড়াও, তোমাকে এই জায়গায় দাঁড় করাও, তুমি তোমার নিজের জীবনটা দেখো ভাইয়া, বাস এইভাবে করে দেখবা। এই হচ্ছে জীবনী কেন্দ্রিক রিয়ারেঞ্জ, আমাদের শেষ। ক্লিয়ার? পারবো আমরা জীবনী কেন্দ্রিক রিয়ারেঞ্জ, পারবো আমরা, কথা বলো জীবনী কেন্দ্রিক রিয়ারেঞ্জ পারবো, এই পারবো, পারবো। ওকে আসো, দেখো এরপরে আসো, এই যে আমি আবার একটু বলে দিচ্ছি ভাইয়া, আমাদের বি ইউনিট সি ইউনিটে ভর্তি চলছে, তোরা দ্রুত ভর্তি হয়ে যাস, দ্রুত ভর্তি হয়ে যা, দেরি করিস না, দেরি করিস না। আর সেকেন্ড পেপারে ম্যারাথন ক্লাসে অংশগ্রহণ করিস, সেকেন্ড পেপারের ম্যারাথন ক্লাসে অংশগ্রহণ করিস। ওকে ওকে আসো, দেখো দেখো, যদি ঐতিহাসিক ঘটনা বা চলমান কোনো ঘটনা কেন্দ্রিক যদি হয়ে থাকে তাহলে কি করব, এটা তো সহজ কথা, যে এই ধরনের রিয়ারেঞ্জের ক্ষেত্রে যে সকল ঘটনা পূর্বে ঘটেছে সেগুলা প্রথম দিকে, আর যেগুলো পরে ঘটেছে সেগুলো পরের দিকে। মানে তোমার ঐতিহাসিক কোনো ঘটনা যদি থেকে থাকে সেই ক্ষেত্রে তো তোমার কিছু করার নাই, যেগুলো আগে ঘটছে আগে দিবা, যেগুলো পরে ঘটছে পরে দিবা, এই হচ্ছে বিষয়। বুঝতে পেরেছো? যেগুলো আগে ঘটছে, যেগুলো আগে ঘটছে সেগুলো আগে দিবা, আর যেটা পরে ঘটছে তারা সেগুলা কি তুমি পরে দিয়ে দেবা, বাস এটাই হচ্ছে তোমার বিষয়। ওকে, অবশ্যই পারবে ইনশাআল্লাহ। আমার প্রাণপ্রিয় শিক্ষার্থীরা, আমার প্রাণপ্রিয় শিক্ষার্থী সকলেই, আমার প্রাণপ্রিয় শিক্ষার্থী সকলেই পারবে ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ বলো না একটু, ইনশাআল্লাহ বলো একটু, ইনশাআল্লাহ পারবে। হ্যাঁ দেখো এরপরে কি আসছে, যদি আমরা এরপরে দেখি, এই দেখো ভাই একটু খেয়াল করো, এই যে চিন্তা ভাবনা সম্পর্কিত কোনো রিয়ারেঞ্জ যদি আসে, এটা তো আরো সহজ, এটা দেখো আরো সহজ হবে, এটা আরো সহজ হবে। এটা সেটা কি দেখো একটু খেয়াল করো, আমরা কত বিষয়ের সূচনা দিব, এবার এটা সংজ্ঞা, ভালো দিকগুলো ভালো দিকগুলো উদাহরণ, খারাপ দিক খারাপ দিকের উদাহরণ, সমাধান, লাস্টে মন্তব্য, শেষ। বুঝো নাই কথা? কোন একটা বিষয়ের নাম দিলাম, সংজ্ঞা দিলাম, এরপর এটার কি ভালো দিকগুলো থাকলে দিব, কিছু উদাহরণ থাকলে দিব, এবার খারাপ দিকের উদাহরণ থাকলে দিব, হ্যাঁ এরপরে সমাধান, এরপরে মন্তব্য, শেষ। না হলে শুধু ভালো দিক আছে তাহলে ভালো দিক দিয়ে আমরা শেষ করে দিব, শুধু খারাপ দিক আছে তাহলে খারাপ দিক দিয়ে আমরা শেষ করে দিব, ব্যাস এই হচ্ছে আমাদের সিস্টেম। কথা ক্লিয়ার? আমি প্র্যাকটিক্যাল এক্সাম্পল দেখাবো তোমাদেরকে, একটু দাঁড়াও।
একটু দাঁড়াও, আমি প্র্যাকটিক্যাল এক্সাম্পল দেখাচ্ছি। চলো, এই যে ঢাকা বোর্ড 2024 সালে, ঢাকা বোর্ড 2024 সালে যে বোর্ড কোশ্চেনটি আসছিল, ঢাকা বোর্ড 2024 সালে, ঢাকা বোর্ড 2024 সালে যে বোর্ড কোশ্চেনটি আসছে, চলো আমরা সেই বোর্ড কোশ্চেনটি একটু সলভ করে আসি। আমরা ঢাকা বোর্ড 2024 সালের বোর্ড কোশ্চেনটি একটু সলভ করে আসলেই বিষয়টা আমাদের কাছে আরো ক্লিয়ার হয়ে যায়, একদম একদম পানির লাহান ক্লিয়ার হয়ে যাবে। ঠিক আছে ভাইয়া, একদম পানির লাহান ক্লিয়ার হইয়া যাইবে ইনশাআল্লাহ। টেনশন করবি না, কোনো টেনশন করবি না, কোনো টেনশন করবি না। কি আসছে আমরা আগে, তাহলে আগে রিয়ারেন্সটা আমরা পড়বো, এরপরে সিকোয়েন্স অনুযায়ী আমরা সাজাবো। হ্যাঁ, আমরা প্রথমে পড়বো, এরপরে সিকোয়েন্স অনুযায়ী আমরা সাজাবো ইনশাআল্লাহ। ঠিক আছে ভাইয়া, দেখো কি আসছে। ফর দিস, এই জন্য হি ওয়াজ অ্যাওয়ার্ডেড গোল্ড মেডেল ইন অল ইন্ডিয়া। অল ইন্ডিয়া নামক যে একটা পুরস্কার আছে, এই পুরস্কারটা তাকে দেওয়া হয়েছিল। জয়নুল আবেদিন ওয়াজ সাচ আ পার্সোনালিটি, এই ধরনের ব্যক্তিত্ব সম্পন্ন একজন ব্যক্তি, হু এনরিচ, যিনি সমৃদ্ধ করেছিলেন আওয়ার কালচার, আমাদের আমাদের সংস্কৃতিকে তিনি সমৃদ্ধ করেছিলেন। দ্য আর্টিস্ট ডিড নট লাইক দ্য হার্ড রুলস অফ স্কুল, স্কুলের যে হার্ড রুলস আছে এগুলি তিনি পছন্দ করতেন না। হি ডায়েড, তিনি মৃত্যুবরণ করেছিলেন। এই দেখো, মরাটাটা পেয়ে গেছো, হ্যাঁ মরাটাটা পেয়ে গেছো। জয়নুল আবেদিন ওয়াজ বর্ন এট ভিলেজ, এই এত সালে এই জন্মগ্রহণ করেছিলেন। হি দ্য গ্রেট পার্সোনালিটি ইজ আ পার্সন হু কন্ট্রিবিউট ফর হিজ কান্ট্রি অফ দ্য পিপল, জনগণের জন্য এটা করেছিলেন। হি ড্রিউ, তিনি এঁকেছিলেন দ্য পিকচার অফ দ্য ফেমিন, দুর্ভিক্ষের ছবি এঁকেছে, অফ দ্য সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ার, এন্ড গট হিউজ রেপুটেশন, প্রচুর পরিমাণে সুনাম সুখ্যাতি তিনি পেয়েছিলেন। হিজ ফাদার তমিজউদ্দিন ওয়াজ আ পুলিশ অফিসার, একজন পুলিশ অফিসার ছিলেন। সো এট দ্য এজ অফ 15 হি ওয়েন্ট টু কলকাতা, কলকাতা চলে গেলেন, এন্ড ওয়াজ অ্যাডমিটেড ইন আ গভর্নমেন্ট আর্ট কলেজ, গভর্নমেন্ট আর্ট কলেজে, হ্যাঁ গভর্নমেন্ট আর্ট কলেজে তিনি ভর্তি হলেন। হি ওয়াজ আ গ্রেট আর্টিস্ট হু ওন্ড নেম এন্ড ফেম, সুনাম সুখ্যাতি অর্জন করেছিলেন ফর হিমসেলফ হিজ কান্ট্রি। তাহলে এখন দেখো, এটা কি একটা জীবনী কেন্দ্রিক আসছে, তাই না? এই বলো তো, এটা কোন কেন্দ্রিক আসছে? কথা বল, এটা কোন কেন্দ্রিক আসছে? একটু দ্রুত বল, এটা কোন কেন্দ্রিক আসছে? একটু দ্রুত কথা বলতে হবে, একটু দ্রুত কথা বলতে হবে ভাইয়া। বলো তো, এটা কোন কেন্দ্রিক আসছে? এটা কোন কেন্দ্রিক রিয়ারেঞ্জ? একটু কথা বলি, একটু দ্রুত কথা বলো। আমাদের যে 4টা কেন্দ্রিক রিয়ারেঞ্জ রয়েছে, তার মধ্যে এটা কোন কেন্দ্রিক আসছে? দ্রুত বলতে হবে, একটু দ্রুত বলতে হবে। বলো তো ভাইয়া, এটা কোন কেন্দ্রিক আসছে? থ্যাংক ইউ সো মাচ। তার মানে এটা জীবনী কেন্দ্রিক আসছে, তাই না? তার মানে এটা কি আসছে বলো তো? তার মানে এটা জীবনী কেন্দ্রিক আসছে। তার মানে কোন কেন্দ্রিক আসছে বলো তো? তার মানে এটা জীবনী কেন্দ্রিক আসছে, তাই তো ভাইয়া? হ্যাঁ, পিডিএফ পেয়ে যাবা, পিডিএফ পেয়ে যাবা ভাইয়া, পিডিএফ পেয়ে যাবা। নো টেনশন, নো টেনশন, পিডিএফ নিয়ে নো টেনশন, পিডিএফ নিয়ে নো টেনশন। ওকে, পিডিএফ, হ্যাঁ। তার মানে জীবনী কেন্দ্রিক। তাহলে এখন দেখো, জীবনী কেন্দ্রিকে আমরা তাহলে কি জয়নুল আবেদিন সম্পর্কে যেহেতু আসছে, তাহলে জয়নুল আবেদিন একটা কথা, এই দেখো, তাইলে আমরা এই জায়গাটিতে আমরা একটা বক্স করে ফেলি। তোমার খাতা একটু করে ফেলো, তোমার খাতা এই যে একদম পরে তুমি কিভাবে 1 2 3 4 5 6 7 8 9 আমরা একটু লিখে ফেললাম। হ্যাঁ, আমরা একটু লিখে ফেলি। দেখো, তাহলে প্রথমে কি? প্রথমে হচ্ছে জয়নুল আবেদিন, তাহলে কি এই দেখো 5 নাম্বার। তাহলে আমরা প্রথমে চলে আসলাম 5 নাম্বার। আচ্ছা, এরপরে জয়নুল আবেদিনের নামটা চলে আসছে। এরপরে কি দেওয়ার কথা? এরপরে হচ্ছে তার বাবা, তার ওই যে এই দেখেন, এই যে বাবার নাম দেখছেন, এরপরে কি বাবার নাম? তার বাবার নাম ছিল তমিজউদ্দিন। তাহলে আমরা এরপরে দিয়ে দিচ্ছি ভি ট্রিপল, তার মানে হচ্ছে কি 8 নাম্বার। তার মানে হচ্ছে 8 নাম্বার। এরপরে উনার কিছু বিষয় সম্পর্কে এই দেখেন, জয়নুল আবেদিন ওয়াজ সাচ আ পারসন হু এনরিচ আওয়ার কালচার, ওনার সম্পর্কে এই দেখেন, হ্যাঁ ওনার সম্পর্কে। তাহলে এটা এরপর নিয়ে আসেন আপনি কত? 2 নাম্বার। এরপর নিয়ে আসেন হচ্ছে 2 নাম্বার। এরপরে এই যে পার্সোনালিটি নিয়ে, এই দেখেন, দ্য গ্রেট পার্সোনালিটি ইজ আ পারসন হু কন্ট্রিবিউট ফর হিজ কান্ট্রি অ্যান্ড পিপল, হ্যাঁ দেশের জন্য এবং জনগণের জন্য। ওকে, তাহলে চলে আসলে এরপরে কি 6 নাম্বার। এরপরে দেখেন, এরপরে আমরা যদি অর্থনীতি, তারপরে কি এই যে হি ওয়াজ আ গ্রেট আর্টিস্ট, তিনি ছিলেন একজন কি বিখ্যাত শিল্পী, হু ওন নেম এন্ড ফেম ফর হিমসেলফ এন্ড হিজ কান্ট্রি। ওকে, তাহলে হয়ে গেল। এরপরে কত আমাদের? 10 নাম্বারটা। সবাই একটু অ্যান্সার করবেন, সবাই একটু অ্যান্সার। এরপরে লাইন কোনটা, এরপরে লাইন কোনটা, একটু অ্যান্সার করবেন। আচ্ছা, এরপরে উনি একজন বিখ্যাত নেম কি এটা ওটা ছিলেন। এরপরে কি তিনি কি দ্য আর্টিস্ট ডিড নট লাইক দ্য হার্ড রুলস অফ স্কুল, স্কুলের যে কঠিন নিয়ম কানুন ছিল এগুলা তিনি পছন্দ করতেন না, তাই না? এগুলা তিনি পছন্দ করতেন না। তার মানে কত নাম্বার? এই দেখেন 3 নাম্বার। এরপর পছন্দ করতেন না, তারপরে কি? পছন্দ করতেন না, তারপরে এগুলা পছন্দ না করে কি করতেন? এই যে হি ড্রিউ, তিনি আঁকলেন
দ্য পিকচার অফ দ্য ফেমিন অফ দ্য সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ার অ্যান্ড গট হিউজ রেপুটেশন, প্রচুর পরিমাণে সুনাম সুখ্যাতি উনি পেয়ে গেলেন। বাস আমরা এখানে পেয়ে গেলাম এরপরে 7 নম্বর। আচ্ছা এরপরে দেখেন তো, আর এই ছবিটা আঁকার জন্য এই দেখো ফর দিস, এর জন্য হি ওয়াজ অ্যাওয়ার্ডেড গোল্ড মেডেল ইন অল ইন্ডিয়া পুরস্কারটা তিনি পেয়ে গেলেন এটা আঁকার জন্য। আচ্ছা ওকে, তাহলে এটাও পেয়ে গেলাম আমরা। আচ্ছা এরপরে কি আসছে, এরপরে এই আমাদের কি কোনোটা বাদ গিয়েছে? আচ্ছা দেখি আমরা, এরপর তো উনি মারা গেলেন তাই না, এরপরে তো শেষ মারা গেলেন, আমরা কি কোনোটা দেখো তো, আমরা মনে হচ্ছে এখানে দাঁড়াও তো, প্রথমে তো দিয়েছি জয়নুল আবেদিনের ইয়েটা, ওকে ঠিক আছে, এটা কেটে কেটে গেলাম। আচ্ছা এরপর দেখো ওনার বাবার নাম, ওকে এটাও আমরা ক্লিয়ার হইলাম। এরপর হচ্ছে ওয়াজ আ সার্চ পারসন, ওকে এটাও আমরা ক্লিয়ার হয়েছি। এরপরে হচ্ছে দ্য গ্রেট পারসন, ওকে এটাও আমরা ক্লিয়ার হয়েছি। এরপরে হচ্ছে তোমার হি ওয়াজ গ্রেট, এটা ওকে এটাও আমরা ক্লিয়ার হয়েছি, সিরিয়াল সিকোয়েন্স ঠিক আছে। এরপরে দেখি আমরা হচ্ছে তিনি স্কুলের রুলস এগুলো পছন্দ করতেন না, হ্যাঁ স্কুলের রুলস ওকে এটা পছন্দ করতেন না ঠিক আছে। আচ্ছা পছন্দ করতেন না, পছন্দ করতেন না, এই জায়গাটা আমাদের একটু মিস্টেক হয়েছে, পছন্দ করতেন না করার কি, সো এই জন্য উনি এট দ্য এজ অফ 15 হি ওয়েন্ট টু কলকাতা, হি ওয়াজ অ্যাডমিটেড, এই যে এটা আমাদের এই জায়গাটা, এই জায়গাটা হচ্ছে 7 নম্বরে আমরা দিব হলো এখানে 9 নাম্বারটা, এইটা আমাদের একটু মিস্টেক হয়েছে, বুঝতে পেরেছেন? 7 নম্বরে দিব হচ্ছে 9 নাম্বারটা। ইনি পছন্দ করতেন না, এরপরে কলকাতায় চলে গেলেন, কলকাতায় যাওয়ার পরে এই যে হি ড্রিউ দ্য পিকচার অফ ফেমিন, এই যে এটা, এরপরে হচ্ছে এর পরেরটা হচ্ছে 7 নাম্বার, হ্যাঁ এরপরটা হচ্ছে 7 নাম্বার। আর এইটা আঁকার কারণে তাহলে এই জায়গা হয়ে গেল আমাদের 1 নাম্বার, তিনি পুরস্কার পাইলেন। আর এরপরে হচ্ছে উনি এই যে মারা গেলেন তথা 4 নাম্বার, এই যে এটা। এখন ঠিক আছে, দেখছো একটা এদিক সেদিক হইলে, হ্যাঁ একটা জি 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 একটা এদিক সেদিক হইলে পুরো উল্টাপাল্টা লেগে যায়, একটা এদিক সেদিক হইলে পুরো উল্টাপাল্টা লেগে যায়। সুতরাং তুমি দেখো একটু জাস্ট এটা জীবনী কেন্দ্রিক আসছে, তাহলে আমরা জীবনীটা ক্লিয়ার হবে। এটা জীবনী কেন্দ্রিক আসলে তুমি একটু এই ক্যাটাগরিতে, ওই যে আমি তোমাকে দেখাইলাম, তুমি নিজেকে দাঁড় করাও, নিজেকে দেবো, তুমি কি তোমার নাম দাও, তারপর কি দাও তুমি, তোমার হচ্ছে জন্ম সাল কত এটা দাও, এরপর বাপের নাম, মার নাম, গ্রামের নাম, এগুলি তো তুমি দাও তাই না। এরপর তোমার হচ্ছে শৈশবকালের কোনো কিছু আছে কিনা, যৌবনকালের কোনো কিছু আছে কিনা, ওর যদি কোনো ডিগ্রি মিগ্রি এটা ওটা আছে কিনা, এরপর তুমি লেখালেখি করছো কিনা, লেখালেখির জন্য তুমি কোনো পুরস্কার পেয়েছো কিনা, হ্যাঁ এই পুরস্কার পাওয়ার পরে কি রোগে টোগে আক্রান্ত হয়ে যাবা, এরপর তুমি মারা যাবা, এই তো বিষয়। নর্মালি আমরা একটা কিছু এভাবে করেই কিন্তু সাজিয়ে দেখি, সেম এভাবেই আমরা এটা সাজিয়েছি, আশা করছি পারবেন। এই পারা যাবে, একটু বলো তো ভাই আমরা কি পারবো নাকি পারবো না, একটু বলো তো, একটু বলো তো স্যার, শুধু বক্সে দিলে হবে নাকি লিখতে হবে? শোনো এখানে একটা চরম কথা বলেছো, অবশ্যই ভাইয়া এই বক্সটা আঁকার পরে তুমি এই যে সিরিয়াল যেটা অনুযায়ী সাজাইলা এটা অনুযায়ী প্যারাগ্রাফ আকারে, হ্যাঁ প্যারাগ্রাফ, বুঝছেন, প্যারাগ্রাফ আকারে আপনাকে লিখতে হবে, আপনাকে অবশ্যই লিখতে হবে, অবশ্যই কি করতে হবে, প্যারাগ্রাফ আকারে আপনাকে লিখতে হবে। আমি একটা প্যাটার্ন সম্ভবত দিয়েছি, আমি একটু দেখি যে তোমাদের দিয়েছি একটা প্যাটার্ন, দেখো একদম পুরা প্যারাগ্রাফ আকারে আপনাকে লিখতে হবে ভাইয়া, আপনাকে অবশ্যই লিখতে হবে, আপনাকে অবশ্যই লিখতে হবে। কোথায় রে, আমি কি প্যারাগ্রাফ আকারে দিয়েছি কিনা, একটা তো বোধহয় দেওয়া ছিল কিনা, আচ্ছা না রে পাচ্ছি না, এখানে থাকলে ভালো হইতো, তোদেরকে দেখাই দিতে পারতাম। একদম অবশ্যই ভাইয়া লিখতে হবে, কথা ক্লিয়ার? এই বুঝতে পেরেছো, অবশ্যই তোমাকে লিখতে হবে ভাইয়া, অবশ্যই তোমাকে লিখতে হবে। আমি আরেকটা জাস্ট দেখাই, আজকের মতো আমরা শেষ করবো ইনশাআল্লাহ, ঠিক আছে? আমি আজকে আরেকটা জিনিস দেখি আমরা আজকের মতো শেষ করবো ইনশাআল্লাহ, ঠিক আছে? ওকে ঠিক আছে। ওকে স্যার আমার একটু বোঝান, আমি তো বোঝাচ্ছি, তোমাকেই তো বোঝাচ্ছি আমি তো তোমাকেই বোঝাচ্ছি ভাইয়া, আমি তো তোমাকেই বোঝাচ্ছি। আসো এরপরে আমরা এইটা একটু সলভ করে দেখি আমরা পারি কিনা। আমরা তাহলে এখানে একটা ওই যে বক্স আগে এঁকে ফেলো, আগে বক্সটা একটু এঁকে ফেলো, 1 2 3 4 5 6 7 8 9, ওকে হ্যাঁ লিখে ফেলো, 5 6 7 8 9 10, ক্লিয়ার? এই অবশ্যই কিন্তু লিখতে, মানে নিচে কিন্তু লিখতে হবে, বুঝতে পেরেছেন? হ্যাঁ অবশ্যই কিন্তু লিখতে হবে। চলেন আমরা ময়মনসিংহ বোর্ডটা একটু ক্লিয়ার করে আসি।
হি আস্কড হিম, সে তাকে জিজ্ঞাসা করলো, হোয়ার গড ইজ, সৃষ্টিকর্তা কোথায়। হি প্রেইজ, সে প্রশংসা করলো, হিম হাইলি, প্রচুর পরিমাণে তার প্রশংসা সে করলো। ওয়ান্স আ লায়ার্ড ওয়েন্ট টু আ ফেমাস টিচার, একজন বিখ্যাত শিক্ষকের কাছে গেল। দ্য টিচার থট, চিন্তা করলো, হাইলি অফ দ্য বয়েস আন্ডারস্ট্যান্ডিং, হ্যাঁ বয়েস এটা প্রচুর তার ইয়ার বোঝার জন্য একটু চেষ্টা করলো। দ্য লেড রিপ্লাইড, বালকটা উত্তর দিল, দ্যাট যে হি উড অ্যান্সার, সে উত্তর দিবে যে ইফ হি উড টেল, সে আমাকে বলুক যে হোয়ার হি ইজ নট, সে নাই কোথায়, এটা আপনি আমাকে বলেন। দ্য বয় ডেভোটেড হিমসেলফ, উৎসর্গ করে দিল, ইন আর্নিং নলেজ, জ্ঞান অর্জনের জন্য। হি বেগড টু ইনস্ট্রাক্ট, সে একদম কাকুতি মিনতি করে চলে আমাকে কিছু দিক নির্দেশনা দেন, হিম তাকে, ইন দ্য আর্টস অ্যান্ড সায়েন্স, আর্টস এবং সায়েন্স সম্পর্কে কিছু দিক নির্দেশনা তাকে দেওয়ার জন্য। হি এগ্রিড, সে একমত হইল, টু টিচ দ্য লেড, বালকটিকে শেখানোর জন্য। হি হ্যাড এক্সপ্রেস, সে ব্যক্ত করলো, হিজ ডিজায়ার, তার আকাঙ্ক্ষা, টু অ্যাকোয়ার নলেজ, কি জ্ঞান অর্জনের জন্য। দ্য টিচার উইশড, ইচ্ছা প্রশ্ন, টু ফাইন্ড আউট দ্য অ্যাবিলিটি অফ দ্য বয়, বালকের অ্যাবিলিটি আছে কিনা এটা সে একটু খোঁজার চেষ্টা করলো। কথা ক্লিয়ার? এখন দেখেন, তার মানে হচ্ছে ওই যে ইতিহাসে যে আমাদের একটা গল্প আছে, সেই গল্প থেকেই প্রশ্নটিকে মানে এই রিয়ারেন্সটা কিন্তু আমাদের আসছে। গল্পটা কি ছিল আমাদের? সেটা হচ্ছে ওই যে একটা বালক হচ্ছে একটা টিচারের কাছে গেল, যাওয়ার পরে বললো যে স্যার আমি তো আর্টস এবং আমি কিছু শিক্ষা অর্জন করতে চাই, আর্টস অ্যান্ড সায়েন্স হলো, আমাকে কিছু শিক্ষা দেন। ওই টিচার চেষ্টা করলো যে ও শিখতে আসছে, আসলে কি শেখার মধ্যে আগ্রহ আছে কিনা বা ভালো করবে কিনা, এটা ওটা চিন্তা ভাবনা করে বললো যে আচ্ছা বলো তো সৃষ্টিকর্তা কোথায়। তখন তার উত্তরটা দিল, সৃষ্টিকর্তা আপনি বলতেছেন নাই কোথায়, সৃষ্টিকর্তা তো সব জায়গায় আছে। তখন টিচার চিন্তা, উনি বাবারে ভাই তো বিশাল, এই সেটা ওটা। আচ্ছা ঠিক আছে, ওকে ফাইন, তুমি তো অনেক বড় জ্ঞানী, অনেক এই সেটা ওটা ভালো ইয়া বলেছো তুমি, এটা ঠিক আছে, ওকে ফাইন, আমি তোমাকে জ্ঞান অর্জন করাবো, শেখাবো, তুমি কি দেখা। এরপরে বাচ্চাটা একদম আর্নিং নলেজ, জ্ঞান অন্বেষণের জন্য তিনি নিজেকে নিবেদিত করে ফেললো। কথা ক্লিয়ার? জাস্ট এই জিনিসটাই, জাস্ট এই জিনিসটা আমরা একটু সাজিয়ে লিখে ফেলি, দেখো। এবং তোমাদেরকে আরেকটা কথা বলি, যদি কখনো তুমি কোনো প্যাসেজের মধ্যে এই রিয়ারেন্সের মধ্যে ভাইয়া একটা গোপন কথা শোনো, যদি ওয়ান্স থাকে, ওয়ান্স থাকে, অথবা ওয়ান ডে, ওয়ান আপন আ টাইম, এরকম যদি কিছু থেকে থাকে, তাহলে তুমি ওইটা অবশ্যই 1 নম্বরে দিয়ে দেবা। বুঝছো? ওইটা অবশ্যই কত বলো তো, 1 নম্বরে হয়ে যাবে। কথা ক্লিয়ার? কথা ক্লিয়ার? বুঝতে পেরেছ? ওকে ওকে স্যার, আর একটু ক্লিয়ার করেন, উত্তর কি নাম্বার দিয়ে গ্রাফ আকারে লিখতে হবে? না, খবরদার নাম্বার দিবা না, খবরদার নাম্বার দিবা না, খবরদার নাম্বার দিবা না ভাইয়া, খবরদার নাম্বার দেওয়া যাবে না ভাইয়া, নাম্বার দিবা না, জাস্ট প্যারাগ্রাফ আকারে লিখে দিবা নিচে। ক্লিয়ার? আচ্ছা দেখো, তাহলে আমরা দেখি, এই দেখো ওয়ান্স, দেখছেন এই যে ওয়ান্স দেওয়া আছে, তার মানে আমরা সি নাম্বারটা আগে বসিয়ে ফেললাম। কি আসছে? ওয়ান্স আ লেড ওয়েন্ট টু আ ফেমাস টিচার, একদা একটা ছেলে বিখ্যাত একজন শিক্ষকের কাছে গেল। আচ্ছা, যাওয়ার পরে সে কি করেছিল? যাওয়ার পরে কি, এই দেখেন, হি হ্যাড এক্সপ্রেস, সে ব্যক্ত করলো, হিজ ডিজায়ার, তার আকাঙ্ক্ষা, টু অ্যাকোয়ার নলেজ, বললো কি স্যার আমি তো অনেক সুন্দর জ্ঞান অর্জন করতে। তাহলে এই যে আমরা এটা পেয়ে গেলাম, তাহলে আমরা আই নামে যেটা পাবো সেটা আমরা কেটে ফেলবো, যাতে আমাদের কোনো ঝামেলা না হয়। আচ্ছা, সে ব্যক্ত করলো, তাই না? সে ব্যক্ত করার পরে সে এবং কি সম্পর্কে, এই দেখো, হি বেগ টু ইনস্ট্রাক্ট হিম অ্যান্ড আর্টস অ্যান্ড সায়েন্স, সে ব্যক্ত করলো কি, যে আমি আর্টস এবং সায়েন্স সম্পর্কে স্যার আমি শিখতে চাই। তার মানে কি, এই যে জি নাম্বারটা আমরা এরপরে পেয়ে গেলাম। আচ্ছা, এখন আসো, ওকে তারপরে এখন টিচার চিন্তা করলো, এই দেখো এরপরে কি, যখন সে বললো আর্টস এবং সায়েন্স সম্পর্কে চিন্তা করতে চাই, তখন টিচার চিন্তা করলো যে তাহলে ওকে একটু বাজায় দেখতে হবে যে আসলে পারবে কি পারবে না। এই দেখো, দ্য টিচার উইশ টু ফাইন্ড আউট দ্য অ্যাবিলিটি অফ দ্য বয়, যে ও যে আমার কাছে জ্ঞান অর্জন করতে চায়, আসলে জ্ঞান অর্জন করার মতো সক্ষমতা ওর মধ্যে আছে কিনা, জ্ঞান অর্জন করার মতো সক্ষমতা ওর মধ্যে আছে কিনা, আমরা জাস্ট এটা একটু ঝালিয়ে দেখবো। তাহলে দেখো, এই তাহলে আমি এখানে কি দিতাম আমরা, যে নাম্বারটা। ওকে ক্লিয়ার? আমরা তাহলে যে নাম্বারটা। ওকে আচ্ছা দেখো, এরপরে এটা হওয়ার পরে তখন কি করলো, সে প্রশ্ন করেছে। কি প্রশ্ন? হি আস্কড হিম হোয়ার গড ইজ, বলো সৃষ্টিকর্তা কোথায়, তাই না? চিন্তা করার পরে কি প্রশ্ন করেছে। আচ্ছা, এখন যখন প্রশ্ন করেছে, প্রশ্ন কি উত্তর দিবে, প্রশ্নের উত্তর দিবে। এই দেখো, ই নাম্বার, দ্য লেড রিপ্লাইড দ্যাট হি উড অ্যান্সার ইফ হি উড টেল হোয়ার ইজ হি ইজ নট, মানে সৃষ্টিকর্তা নাই কোথায়, সৃষ্টিকর্তা সব জায়গায় কিন্তু আছে। আচ্ছা, এখন দেখো, যখন এই কথাটা বলার পরে ঠিক আছে, কি ও তো এটা চিন্তা করেছে। এই দেখো, দ্য টিচার থট, চিন্তা করলো, হাইলি অফ দ্য ভয়েস আন্ডারস্ট্যান্ডিং, যে বাচ্চা তো খুব 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 সেই রকমের বুঝা তো, বাস আমরা পেয়ে গেলাম এইটা। আচ্ছা, এটা চিন্তা করার পরে এরপর কি করছে,
হ্যাঁ আসলে হ্যাঁ এরপর কি তার প্রশংসা করলো তাই না, এই দেখি প্রাইসড হিম হাইলি, সে প্রচুর পরিমাণে তার কি করলো, প্রশংসা করলো। আচ্ছা প্রশংসা করলো, এবং প্রশংসা করে কি ক্ষান্ত হয়েছে, কি বলেছে, আচ্ছা ঠিক আছে আমি তোমাকে জ্ঞান শেখাবো। দেখো তো কোথায় আছে তাহলে, এই যে হি এগ্রিড টু টিচ দ্য ল্যাড, সে বালকটিকে শেখানোর জন্য কি হইলো, একমত হইলো, বালকটিকে শেখানোর জন্য সে কি হইলো বলতো, একমত হয়ে গেল, বাস এই যে এইচ নাম্বার শেখালো। আচ্ছা এরপরে কি, বালকটা 100 দ্য বয় ডিভোটেড হিমসেলফ ইন আর্নিং নলেজ, বাস ওকে এফ নাম্বার হয়ে গেল, শেষ। দেখছো, জাস্ট গল্পটা জানা থাকলে এটা কোনো ব্যাপারই না, গল্পটা জানা থাকলে একদম ইজিলি তুমি অ্যান্সার। বলো কে কে পারো, বলো বলো বলো, কার কার হয়েছে বলো, কার কার হয়েছে বলো তো ভাইয়া, এই বলো তো কার কার হয়েছে একটু বলো। 25টা ইম্পর্টেন্ট রিয়ারেন্স হয়েছে, কমন পাওয়ার সম্ভাবনা আছে স্যার, অবশ্যই। যদি 25টা সত্যিকার অর্থে আমি যেভাবে করে পড়াইলাম, আমি যেভাবে করে এই কে কে বুঝছো বলো, কে কে দ্রুত দ্রুত কমেন্টে জানিয়ে দাও, কে কে বুঝছো, কে কে বুঝছো দ্রুত কমেন্টে জানিয়ে দাও তো, দ্রুত কমেন্টে জানিয়ে দাও, দ্রুত কমেন্টে জানিয়ে দাও কে কে বুঝছো, দ্রুত কমেন্টে জানিয়ে দাও কে কে বুঝছো, দ্রুত কমেন্টে জানিয়ে দাও কে কে বুঝছো ভাইয়া, দ্রুত দ্রুত দ্রুত। ওকে মাশাআল্লাহ, থ্যাংক ইউ সো মাচ, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। শোনো তাহলে আমি তোমাদেরকে যেটা বলছি, দেখো আমি বলেছিলাম তোমাদেরকে ভাইয়া 1 ঘন্টার উপরে সময় নিব না, সো 1 ঘন্টা 16 মিনিট হয়ে গেছে, 5-7 মিনিট তো আমাদের শেয়ার বা আদার্স কথাবার্তা বলতে চলে গিয়েছে, সো আমি আর সময় নিচ্ছি না, আমি এখনই শেষ করে দিব। সো তোমাদেরকে সর্বশেষ যেটা রেয়ারেঞ্জের ক্ষেত্রে বলবো ভাইয়া, যদি পারো এই যে বিগত বছরে যে রেয়ারেঞ্জ গুলি আসছে না, তুমি জাস্ট বাংলাগুলো একটু পড়ে যাও, মোটামুটি দেখবা এটা অনুযায়ী তুমি বাস সাজিয়ে লিখে আসতে পারবা। এবং সর্বোপরি তোমাকে যেটা বলবো ভাইয়া, যাই আসুক পরীক্ষার খাতায়, আমি একদম ফার্স্ট টু লাস্ট তোদেরকে একটু কয়েকটা কথা বলে আমি শেষ করে দিব, আমি কয়েকটা কথা বলে শেষ করে দিব, একটু আয়। দেখ তোদের যে সব মিলিয়ে এই যে 1 নাম্বার আইটেমে হচ্ছে 2টা জিনিস আসে, কি আসে ভাইয়া, একটা হচ্ছে এমসিকিউ আর একটা হচ্ছে কি কোশ্চেন্স, তাই না, এমসিকিউ আর একটা হচ্ছে তোমার কি কোশ্চেন্স। 2 নম্বরে কি আসে, ফ্লো চার্ট, তাই তো, 2 নম্বরে হচ্ছে আমাদের কি আসে বলতো, ফ্লো চার্ট। আচ্ছা 3 নম্বরে কি আসে আমাদের, সামারি, এস ইউ ডাবল এম এ আর সামারি। আচ্ছা 4 নম্বরে কি আসে, উইথ ক্লু, তাই তো, উইথ ক্লু, উইথ ক্লু। 5 নম্বরে হচ্ছে উইদাউট ক্লু, 5 নম্বরে কি বলতো, উইদাউট ক্লু। 6 নম্বরে কি, রিয়ারেঞ্জ, এই তো আর ডাবল আর এ এন জি, রিয়ারেঞ্জ, ওকে। এরপর আমাদের 7 নম্বরে কি আসে, গ্রাফ এন্ড পাই চার্ট, তাই না, গ্রাফ অথবা পাই চার্ট, এই তো আসে। 8 নম্বরে কি আসে, কমপ্লিটিং স্টোরি, কমপ্লিটিং স্টোরি আমাদের 8 নম্বরে আসে। 9 নম্বরে কি আসে, লেটার, এই তো ভাইয়া আমাদের সব মিলিয়ে, ওকে ওকে ওকে। স্যার এখনো বুঝি নাই প্যারাগ্রাফ ভাবে কিভাবে লিখবা, আরে মানে তুমি কি কালকে তোমার সকালে পরীক্ষা, তুমি এখন এত কথা বলে এখনো বুঝতেছো না, আশ্চর্য। আমি এটা প্যারাগ্রাফ আকারে লেখা বুঝো না, এক কথা এখানে এ বি সি ডি ই এফ যে নাম্বার দেওয়া আছে, এই নাম্বার দেওয়া যাবে না, জাস্ট এমনি প্যাসেজ যেরকম লেখে ওইভাবে লিখে দিয়ে আসবা, শেষ। এই কথা না বোঝার কি আছে, আগামীকাল সকালে তোমার পরীক্ষার এই কথা এখন এত ভাঙিয়ে বলার পর তুমি বুঝতেছো না, আশ্চর্য কথা। এটা কি পরীক্ষা দিবে তুমি? ওকে দেখো একটু খেয়াল করো, আমি তোমাদেরকে একটু বলি। আচ্ছা সব কোশ্চেনের উত্তর প্যাসেজে থাকবে নাকি নিজে থেকেও লিখে দিতে হবে, কোনটা কত নাম্বারটা বলো তো? ওকে দেখো একটু খেয়াল করো, মনোযোগ দিয়ে একটু খেয়াল করো ভাইয়া, একটু বুঝো। দেখো এমসিকিউতে তুমি এখানে তোমাকে আগে প্যাসেজটা পড়তে হবে, তাই না, প্যাসেজটা পড়তে হবে। তোমরা একটু বলো তো ভাইয়া, এমসিকিউ এবং কোশ্চেনে তোমরা এখানে কতটুকু সময় নাও, একটু বলো তো, কতটুকু সময় তোমার নেওয়া উচিত হবে, একটু বলো দেখি তোমরা কেমন পারো। কারণ এখানে তো দেখো, এখানে এই যে ফ্লো চার্ট ভাইয়া, ফ্লো চার্টে তুমি সর্বোচ্চ গেলে, সর্বোচ্চ গেলে তুমি হলো কত মিনিট, এখানে সর্বোচ্চ তুমি 10 মিনিট সময় নেবা, এর বেশি সময় তুমি নিও না। সামারি তো ভাইয়া আমি বলবো সর্বোচ্চ তুমি 10 মিনিট সময় নিও। উইথ ক্লুতে 10 মিনিট সময় নিও, উইদাউট ক্লুতেও তুমি 10 মিনিট সময় নিবা। রিয়ারেঞ্জের ক্ষেত্রে তো 10 মিনিট সময় নেওয়ার পর আমি ধরলাম এখানে 10 মিনিট সময় নাও তুমি এখানে, আচ্ছা এখানে 10 মিনিট সময় শেষ, আমি শেষ করে দিচ্ছি, জাস্ট তুমি কোনটা কত মিনিটে লিখবা, লেখা উচিত, আমি সেই জিনিসটা তোমাদেরকে দেখাই দিচ্ছি একটু। গ্রাফ চার্ট বা পাই চার্টে এখানে তুমি মোটামুটি মিনিমাম 15 মিনিট সময় তুমি নাও। কমপ্লিটিং স্টোরিতে তো এখানে বেশি সময় নিতে হবে, মিনিমাম তুমি এখানে 20 মিনিট সময় নাও। লেটারে তুমি হচ্ছে ধরো এখানে কত তুমি হচ্ছে 10 মিনিট সময় নাও এখানে। দেখুন সবকিছু মিলিয়ে আমরা একটু দেখি, দেখো এখানে 10 20 30 40 50 60 80 80 আর 15 কত 95 95 মানে হচ্ছে কত, 95 মানে তোমার হচ্ছে 1 ঘন্টা
1 ঘন্টা কত তোমার হচ্ছে 35 মিনিট, তাই না? 1 ঘন্টা 35 মিনিট। আচ্ছা, আর এখানে তুমি এমসিকিউ এবং রিটেনে এখানে কত মিনিট নাও তুমি? মিনিমাম এখানে তো আধা ঘন্টা সময় তো তুমি নাও মিনিমাম এখানে তুমি কিন্তু, হ্যাঁ আচ্ছা, আচ্ছা, আধা ঘন্টা সময় তুমি এখানে যদি নিতে পারো তাহলে এখানে কত? তাহলে এখানে যদি আধা ঘন্টা তোমার হচ্ছে 2 ঘন্টা, 2 ঘন্টা কত 5 মিনিট, তাহলে আরো তো সময় কত বেশি আছে। তাহলে এখন দেখো আমি মোটামুটি একটা বরাদ্দ করলাম। এখন আসো, এখন আসো, এখন আসো, এখন আসো, তুমি কি করবা, কোথায় আর একটু টাইম বাড়াবা? দেখো ফ্লো চার্টে তুমি এখানে ভাইয়া কি 5টা মিনিট বাড়াইতে পারো, সামারিতে 5টা মিনিট বাড়াইতে পারো, উইথ কুলুতে তুমি এখানে 5টা মিনিট বাড়াইতে পারো, উইদাউট কুলুতে 5 মিনিট বাড়াতে পারো, রিয়ারেঞ্জে দরকার নাই, রিয়ারেঞ্জে 10 মিনিট তুমি রাখবা। গ্রাফ চার্ট পাই চার্টে যেখানে সুন্দর করে চিন্তা ভাবনা করে মাথা ঠান্ডা করে লিখতে হবে, এখানে তুমি আরো 5 মিনিট বাড়াতে পারো। কমপ্লিটিং স্টোরিতে, হ্যাঁ তোমার এখানে কমপ্লিটিং স্টোরি তুমি না 20, এখানে 20 মিনিট রাখতে পারো, 20 মিনিট, বা এখানে হয়তো এখানে তুমি 25 মিনিট রাখতে পারো। ওকে, আর এই তো, তাহলে এখন দেখো তো আমি যে টাইমটা এই যে এখন যে বিভাজন করে দিয়েছি এবং গ্রাফ চার্ট পাই চার্টে তোমরা লিখবা হচ্ছে ভাইয়া 1.5 থেকে 2, 2 পৃষ্ঠার মধ্যে লিখবা। কমপ্লিটিং স্টোরি 15 নাম্বার, যেহেতু এখানে 15টা নাম্বার, যেহেতু এখানে ভাইয়া এখানে মিনিমাম তুমি হচ্ছে 2.5 পৃষ্ঠা থেকে 3 পৃষ্ঠা লেখার চেষ্টা করবা। আর লেটার তো জানো এটা জাস্ট হচ্ছে কত, 1 পৃষ্ঠা, 1 পৃষ্ঠার মধ্যে পারলে, নাহলে তোমার 1.5 পৃষ্ঠা, সর্বোচ্চ গেলে তুমি 2 পৃষ্ঠার মধ্যে সারিও। ঠিক আছে, এই হচ্ছে লেটারের মধ্যে মোটামুটি। আর হচ্ছে সামারি তো জানো, এটা ওই যে 1/3, 3/1 তুমি লিখবা। ফ্লো চার্ট তো জাস্ট এখানে কি 6টা জিনিস তুমি লিখবা, এখানে এর বাইরে তো কিছু করার নাই, তাই না? উইথআউট রিয়ারেঞ্জ এটা তুমি বাড়ানোর কমানোর কিছু নাই, এই হচ্ছে। তাহলে এখন দেখো আমরা যদি এখানে ধরি তাহলে এটা পাইলাম হচ্ছে আমরা 15 মিনিট, এখানে পাইলাম কত 15 মিনিট, এখানে পাইলাম 15 মিনিট, এখানে পাইলাম হচ্ছে 15 মিনিট, এখানে আমরা পাইলাম 10 মিনিট। ওকে, ওখানে পাইলাম হচ্ছে আমরা কত 20 মিনিট। ধরো আমি এখানে ধরলাম কত, হ্যাঁ 20-25 মিনিট ধরো, হ্যাঁ 20 মিনিট। এখানে পাইলাম হচ্ছে কমপ্লিটিং স্টোরিতে আমরা 25 মিনিট, লাস্টে পাইলাম হয়তো 10 মিনিট, আর এখানে পাইলাম হচ্ছে 30 মিনিট। সব মিলিয়ে একটু খেয়াল করে দিয়ে, একটু খেয়াল করে দেখো, তাহলে আমরা পাইলাম তাহলে 15, 30, 45, 60, 60, 70, 90, 90 আর হচ্ছে 90 আর হচ্ছে 20 কত 110, 120, 150, 150 আর হচ্ছে তোমার 30 কত হইলো তাইলে 100, 180, 1 3 6 18, তোমার সমান কত তোমার এই দেখো 3 ঘন্টা হয়ে গিয়েছে। তবে তোমাকে আমি বলবো সব থেকে একটু 2-1 মিনিট কমিয়ে লাস্টে তুমি তোমার হচ্ছে 10 মিনিট, না হলে সর্বনিম্ন একদম 5 মিনিট, লাস্টে 5 মিনিট অবশ্যই তুমি ভাইয়া খাতা রিভিশনের জন্য রাখবা। কি করবো তো, খাতা অবশ্যই রিভিশনের জন্য রাখবা। তাহলে একদম মনোযোগ দিয়ে খেয়াল করো কথাগুলা, মনোযোগ দিয়ে একটু একটু খেয়াল করো, মনোযোগ দিয়ে একটু খেয়াল করো ভাইয়া কথাগুলা। এত কমেন্ট করা লাগবে না, এগুলাতে কোনো কমেন্ট করার কিছু না, এগুলো জাস্ট শুনতে হয়, এগুলো শুনতে এত কমেন্ট করার দরকার নেই। এখানে একটু খেয়াল করো, দেখো তারপরে তোমার হচ্ছে এমসিকিউ শর্ট কোশ্চেন, তো এখানে আধা ঘন্টা সময় নিবা, প্যাসেজ পড়তে হয়, এখানে এমসিকিউ গুলা ভাবতে হয়, কোশ্চেন অ্যান্সার গুলা লিখতে হয়, তুমি এখানে আধা ঘন্টা সময় এখানে নিবা। এবং এখানে কিন্তু তোমার হতে পারে তোমার 40 মিনিটও চলে যেতে পারে, ইভেন অনেকের এমন হয় প্রথম ঘন্টায় চলে যায় এটার পিছনে। কারণ হচ্ছে প্রথম ওই যে তোমার ইয়াটা পায়, কি বলে তোমার হচ্ছে খাতা প্রশ্নটা পায়, প্রশ্ন ভালো করে দেখে, হদের ইয়াটা বুঝে এটা ওটা করে এখানে প্রায় 1 ঘন্টার মতো কাটাই ফেলে। কিন্তু না ভাইয়া এটা করিও না, আমি বলবো সর্বোচ্চ 40 থেকে 50 মিনিটের মধ্যে এটা সেরে ফেলিও। 40 মিনিটের উপরে এখানে যেও না, কথা বুঝছো? 40 মিনিটের উপরে তুমি এখানে যেও না। তুমি এখানে ফ্লো চার্টে কিন্তু কমাই দিতে পারবা টাইম, সামারিতেও কিন্তু কমাই দিতে পারবা টাইম, উইথ ক্লু উইদাউট ক্লু রিয়ারেঞ্জ এগুলাতে যদি তোমার কমন পড়ে, ও ভাইয়া যদি তোমার কমন পড়ে তুমি কিন্তু এখানে বেশ ভালো টাইম খাপায় নিয়ে আসতে পারবা। হ্যাঁ, আর এরপরে এই যে জায়গাগুলা, এই জায়গাতেও তো মোটামুটি কমন পড়লে তোমার দেখবা এখানে সময় খেপে যাবে। তোমার সবচেয়ে একটু বেশি ঝামেলা হবে এই এমসিকিউ শর্ট কোশ্চেন, এখানে হয়তো তোমাকে একটু ভাবতে হবে, ভাবাবে একটু, ধরো পরে এখানে 1 ঘন্টাও ধরতে পারো তুমি সব মিলিয়ে। কথা ক্লিয়ার ভাইয়া? ওকে, সবকিছু মিলিয়ে, হ্যাঁ আচ্ছা সব, তাহলে আমি তো একদম পুরো টাইম ম্যানেজমেন্টে তোমাদের বলে দিয়েছি। পরীক্ষার হলে তুমি বিবেচনা করবা তাহলে আমি কোনটা, মোটামুটি ক্লিয়ার বুঝছো কিনা বলো তো? আমি তাহলে কোনটার পিছনে কত টাইম দিব আমরা কি বুঝতে পেরেছি? কথা বলো, আমরা কি বুঝতে পেরেছি? কথা বলে না, এই কথা বলো, আমরা কি বুঝতে পেরেছি? তাহলে কোনটার পিছনে এখন কমেন্ট করো, আমরা কোনটার পিছনে কত টাইম ব্যয় করব, আমরা কি ক্লিয়ার বুঝতে পেরেছি? ওকে, থ্যাংক ইউ। এটা এবং সর্বোপরি আজকে একটা স্লোগান, কোন একটা 9টা প্রশ্ন লিখে আসবো আমরা। 9টা প্রশ্নই লিখে আসবো। হ্যাঁ, এই সবাই কমেন্ট কর, হ্যাঁ 9টা প্রশ্নই লিখে আসবো, 9টা প্রশ্নই লিখে আসবো, একটাও বাদ দেবো না।
স্লোগান হবে একটাই, স্লোগান হবে একটাই, ইংলিশ ফার্স্ট পেপারের 9টা প্রশ্নই লিখে আসতে চাই, 9টা প্রশ্নের A to Z লিখে আসতে চাই। কথা ক্লিয়ার? কথা ক্লিয়ার ভাইয়া? কথা ক্লিয়ার? কথা বলো, কথা ক্লিয়ার? স্লোগান হয় এই লেখ একটু, প্রত্যেকটা স্টুডেন্ট এখন কমেন্ট কর, প্রত্যেকটা স্টুডেন্ট এখন কমেন্ট কর, প্রত্যেকটা স্টুডেন্ট তুই এখন কমেন্ট করতে হবে, এখন কমতে হবে, এখন করতে হবে। হ্যাঁ, স্লোগান হবে একটাই, ইংলিশ ফার্স্ট পেপারের 9টি আইটেমই সম্পূর্ণ লিখে আসতে চাই। লিখো তো, লেখো 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 লেখো। আচ্ছা, এবং আমি সর্বোপরি তোমাদের যে সাজেশন গুলা দিয়েছি, যেগুলা পড়াইলাম, দেখো গতকালকে 7টা 10-এ একটা ক্লাস নিয়েছি, সেই ক্লাসে আমি ফ্লো চার্ট, গ্রাফ চার্ট, পাই চার্ট এবং লেটার এটা পড়িয়েছি। আজকে সকাল 11টার ক্লাসে তোমাদের কমপ্লিটিং স্টোরি আর হচ্ছে তোমার কি বলে, আরে কমপ্লিটিং স্টোরি আর জন্য কি পড়াইলাম রে, এটা ভুলে গেছি, আর কি পড়িয়েছিলাম, কমপ্লিটিং স্টোরি ও সামারি, কমপ্লিটিং স্টোরি সামারি পড়িয়ে এলাম। এরপর দুপুরে আমাদের কি প্যাসেজ পড়ানো হয়েছে, তোমার হচ্ছে এমসিকিউ এবং শর্ট কোশ্চেন্স পড়ানো হয়েছে, এবং আজকে এখন উইথ গুলো উইদাউট গুলো রিয়ারেঞ্জ ক্লিয়ার করানো। সুতরাং সমস্ত আইটেম গুলো আমরা ক্লিয়ার করেছি। সুতরাং তোমাদেরকে আমি এতটুকু রিকোয়েস্ট করে বলছি ভাইয়া, খবরদার খবরদার, কোনো একটা আইটেম লেখা তুই বাকি রেখে আসবি না, কোনো একটা আইটেম লেখা বাকি রেখে আসবি না। তোর প্রতি আমার বিনীত অনুরোধ ভাই, একটা আইটেমও লেখা বাকি আসবে না, ঠিক আছে ভাইয়া? ওকে, 2 পত্র মিলে কি পাস ভাইয়া? জি অবশ্যই 2 পত্র মিলে, 2 পত্র, হ্যাঁ 9টাই লিখে আসতে, 9টাই লিখে আসে। আমি কালকে এবং শোনো একটা কথা তোমাদেরকে বলি, আগামীকাল সন্ধ্যা 7টা 10 মিনিটে কিন্তু ক্লাস রয়েছে সেকেন্ড পেপারের, ইনশাআল্লাহ। একদম ফার্স্ট পেপার যেমন আমার সাথে লেগে থেকে 100 ক্লিয়ার করেছো, সেকেন্ড পেপারটা 100 লেগে থাকো, ইনশাআল্লাহ ভালো কিছু করবা। ওকে, থ্যাংক ইউ সো মাচ ভাইয়া, থ্যাংক ইউ। ভালো থেকো, দোয়া করি। আজকে এখানে বিদায় নিচ্ছি, দেখা হবে আগামীকাল সন্ধ্যা 7টা 10 মিনিটের ক্লাসে। সে পর্যন্ত আল্লাহ তাআলা ভালো রাখুক, এবং সর্বোপরি তোমাদের জন্য একদম অন্তরের অন্তঃস্থল থেকে দোয়া করি, আল্লাহ তাআলা অনেক 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 ভালো পরীক্ষা দেওয়ার তৌফিক তোমাদের দান করুক। আমিন আমিন আমিন, ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।